ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সকলে ভালো আছেন। ক্যামেরাটা আমি সোজা করে ট্রাই করছিলাম, কিন্তু আমার ক্যামেরাম্যান নাই, সোজা হচ্ছে না। Okay. আচ্ছা, আমরা এমসিকিউ সলভ একটু পরে যাবো। আগে শুরুতে আমরা কিছুক্ষণ কথা বলে নিব। আর আজকের এমসিকিউ সলভ ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? বিশেষ করে 25 ব্যাচ যারা আছেন, 25 ব্যাচ যারা আছেন আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আজকের এমসিকিউ ক্লাসটা, ঠিক আছে? এমন কিছু বাছাইকৃত এমসিকিউ আমরা সলভ করব, হুবহু আপনাদের ফাইনাল পরীক্ষা না থাকলেও কাছাকাছি থাকবে, ঠিক আছে? কাছাকাছি থাকবে। আর 26 ব্যাচের জন্য ইম্পর্টেন্ট, কারণ আপনারা হয়তোবা কলেজে নাম্বারিং সিস্টেম দিয়ে শুরু করছে, কারণ মোস্ট অফ দ্য কলেজ যেটা করে শুরুতে প্রথম অধ্যায়ও পড়ায় না, দ্বিতীয় অধ্যায়ও পড়ায় না, তৃতীয় অধ্যায় নাম্বারিং সিস্টেম দিয়েই প্রতিটা কলেজে ক্লাস শুরু করে। সো কলেজের যে পরীক্ষাগুলো হয়, প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক যে পরীক্ষাগুলো হয়, তাদের জন্য খুব উপকার হবে আজকের ক্লাসটা। সো একটা ধামাকা ক্লাস হতে যাচ্ছে, ঠিক আছে? সবাই একটু নড়ে চড়ে বসেন। আমি যদিও বা বেশিক্ষণ পড়াবো না, ধামাকা একটা ক্লাস হতে যাচ্ছে, সবাই একটু নড়ে চড়ে বসেন। আর একটা যে কাজটা করবেন সেটা একটু কষ্ট করে বন্ধুদের সাথে লাইভটা শেয়ার করে দিবেন, যেন আমাদের ভিউটা মিনিমাম 50+ হয়, দেখতে যেন ভালো দেখা যায়, ঠিক আছে? যেহেতু আমরা একটা ফ্রি ক্লাস করতে পারতেছি, ঠিক আছে? আমি সকলকে অনুরোধ করব একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দেন। শারমিন, ওয়ালাইকুম আসসালাম। একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে, আর বন্ধুদেরকে মেনশন করে দিবেন, ঠিক আছে? খুবই ধামাকা একটা এমসিকিউ ক্লাস হতে যাচ্ছে নাম্বারিং সিস্টেমের উপরে। ঠিক আছে, আমি এটা নোটে রাখলাম। সর্বমূল্যা, পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যা, এটাও আমরা টাইপে রেখেছি, ঠিক আছে? আমাদের 10টার মধ্যে আশা করছি শেষ হয়ে যাবে, আমাদের 10টার মধ্যে শেষ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আচ্ছা। প্রথম প্রশ্ন দশমিক সংখ্যা পদ্ধতিতে কয়টা অঙ্ক আছে? কয়টা অঙ্ক আছে? অঙ্ক মানে ডিজিট। অঙ্ক মানে কি? অঙ্ক মানে ডিজিট। কয়টা ডিজিট আছে দশমিকের? 0 থেকে 9 পর্যন্ত। এখানে কয়টা ডিজিট আছে? 10টা, ঠিক আছে? 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট আছে দশমিক সংখ্যা পদ্ধতিতে। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত? এটা সকলেই পারার কথা। যারা নাম্বারিং সিস্টেম একদম মনে করেন যে শুরু করছেন, তারাও এটা পারার কথা, ঠিক আছে? অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত? একটু সকলে জানিয়ে দিবেন, একটু সকলে কমেন্ট করে জানিয়ে দিবেন অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত। আপনারা কমেন্ট করতে থাকুন, আমি একটু ছোট্ট বিজ্ঞাপন দিই আপনাদেরকে। বিজ্ঞাপনটা যারা এইচএসসি 25 এবং 26 ব্যাচ আছেন, বিশেষ করে 25 ব্যাচ যারা এখন পর্যন্ত যে আইসিটি শুরুই করেননি, মনে করেন আপনি বেসিকও পারেন না, আর 26 ব্যাচ তো পারেনই না, যেহেতু আপনাদের নতুন। আপনাদের জন্য বেসিক টু অ্যাডভান্স আমাদের নতুন আরেকটা কোর্স লঞ্চ হচ্ছে, যেটার ক্লাস শুরু হবে অক্টোবরের 15 তারিখ থেকে, এবং এই কোর্সটা 3 মাসের। ইন ডিটেলসে বেসিক থেকে অ্যাডভান্স পড়ানো হবে, এবং স্পেশাল একটা ছাড়ে কিন্তু ভর্তি চলতেছে। কোর্স ফি কিন্তু 1000 টাকা না, স্পেশাল একটা ছাড়ে 50% ডিসকাউন্টে ভর্তি চলতেছে, এবং এই অফারটা সীমিত সময়ের জন্য, যে কোনো সময় এই অফারটা বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে? সো অফার থাকাকালীন অবস্থায় চেষ্টা করেন কোর্সে এনরোল করে নিয়ে নেওয়ার জন্য। কোর্স ফি মাত্র 500 টাকা। কোর্সে ভর্তি হওয়ার জন্য কোনো প্যারা নাই, জাস্ট আমাদের পেজ ইনবক্স করে বললে হবে, ঠিক আছে? ওকে, এই তো সকলেই কত সুন্দর আনসার দিয়ে দিয়েছেন, রাইট। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 8। আমি বাকিগুলো বলে দিচ্ছি। বাইনারির বেস বা ভিত্তি 2, ডেসিমালের বেস বা ভিত্তি 10, এবং হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি 16, ঠিক আছে? ওকে, যদি আপনাকে প্রশ্ন করে বেস বা ভিত্তি জিনিসটা কি, আপনারা আনসার করতে পারবেন? যদি আপনাকে বলে বেস বা ভিত্তি, এটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্নতে প্রায়ই দেখবেন না আসে, যে বেস বা ভিত্তি জিনিসটা কি, যদি আপনাকে প্রশ্ন করে তাহলে কি আনসার দিবেন? বেস বা ভিত্তি জিনিসটা কোন একটা নাম্বারিং সিস্টেম কে আইডেন্টিফাই করা, মানে ওই নাম্বারিং সিস্টেমে কতগুলা বিট আছে, এটাই তার বেস বা ভিত্তি। যেমন বাইনারিতে 2টা বিট আছে, 0 আর 1। ডেসিমালে 10টা বিট আছে, 0 থেকে 9 পর্যন্ত। হেক্সাডেসিমালে আছে 16টা, 0 থেকে 15 পর্যন্ত। এটাই তার বেস বা ভিত্তি। দশমিক সংখ্যা 12 এর বাইনারি সংখ্যা কত? ঠিক আছে, দশমিক সংখ্যা 12
এর বাইনারি সংখ্যা কত। ঠিক আছে, এটা হচ্ছে একটা দশমিক নাম্বার, আমাকে বলে দিচ্ছে এটা কি নাম্বার, একটা দশমিক নাম্বার। এটার আমাকে বের করতে হবে বাইনারি নাম্বারটা কত। ঠিক আছে, আমরা দশমিক থেকে কিভাবে বাইনারিতে নেই এটা আমরা জানি। দশমিক নাম্বারটা কত, 12। দশমিক থেকে বাইনারিতে নেওয়ার নিয়ম কি, 2 দিয়ে ভাগ করা, রাইট। যদি আমাকে দশমিক থেকে অক্টাল বলতো তাহলে 8 দিয়ে ভাগ দিতাম, যদি আমাকে দশমিক থেকে হেক্সাডেসিমাল বলতো তাহলে 12 দিয়ে ভাগ দিতাম। ঠিক আছে, বাইনারি বললে 2 দিয়ে ভাগ, 6 দুগুণে 12, আর ভাগশেষ কত, 0, রাইট। 3 দুগুণে 6, ভাগশেষ কত, 0, 2 একে 2, ভাগশেষ হচ্ছে 1, 0 1, তার মানে আনসার কত হবে, 1100, রাইট, 1100, এটা হচ্ছে সঠিক আনসার। ঠিক আছে, বুঝতে পারছেন? এই তো সকলেই আমার আগে আনসার দিয়ে দিচ্ছেন, সকলেই আমার আগে আনসার দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, হ্যাঁ, এই ক্লাসটা আরফিন চৌধুরী রেকর্ড করা থাকবে। এটা আমি বলবো না, আপনারা বলে দিবেন এর দশমিকের মান কোনটা হবে। এটার আনসারটা আপনারা বলে দেন যে বাইনারি এত, এর দশমিক মান কত হবে। এটা হচ্ছে একটা বাইনারি নাম্বার। ঠিক আছে, এটার দশমিকটা কত দেখি সবার আগে কে বলতে পারেন। এই তো সকলেই সবার আগে কত দ্রুত আনসার দিয়ে দিচ্ছে। ঐশানী, ঐশী, ফারজানা মুন্নি, আপনাকে অনেকদিন পর দেখলাম। শুক্তারা শুক্র গ্রহ, এইটা আবার কেমন নাম ভাই, শুক্তারা শুক্র গ্রহ। বাইনারি 4টা 1, এর দশমিক মান কত। বাইনারি থেকে দশমিকের নেওয়ার নিয়ম কি, বাইনারি থেকে দশমিকের নেওয়ার নিয়ম হচ্ছে যতগুলা বিট আছে প্রত্যেকটা বিটকে তার বেস দ্বারা গুণ করা। ঠিক আছে, 4টা বিট আছে। ওকে, নেক্সট কি করতে হবে, পাওয়ার দিতে হবে এবং পাওয়ার শুরু হবে 0 থেকে। এবার এটাকে ক্যালকুলেশন করলে যেটা আসবে এটাই হচ্ছে রেজাল্ট। 2 কিউব মানে হচ্ছে 8, 2 দুগুণে হচ্ছে 4, 2 একে 2, 1 একে 1। আনসার কত হবে, 8 আর 4 12, 12 2 14, 14 আর 1 15। ঠিক আছে, সকলের সাথে মিলিয়ে নেন। এই তো সকলে কত দ্রুত আনসার দিয়ে দিচ্ছেন, ভেরি গুড, ভেরি গুড, সকলে কত দ্রুত আনসার দিয়ে দিচ্ছেন। নামের অর্থ ওঠা, নাম হচ্ছে নাহিদা, নাইস, খুব সুন্দর নাম। মাইশা মুনি, এই তো শাওন ভাইয়া, কত সুন্দর আনসার দিয়ে দিয়েছো, খুবই সুন্দর। সাদিকুর রহমান। ওকে, নেক্সট বাইনারি সংখ্যা হলো। বাইনারি সংখ্যা বলে দেন তো, এটার বাইনারি সংখ্যা কত। এটা কিন্তু বেস দেওয়া আছে, এটা বেস কত দেওয়া আছে, 10। বলছে বাইনারি সংখ্যা কত, দ্রুত আনসার করে দেন। এটা দ্রুত সকলেই পারার কথা, সকলেই পারার কথা, সকলেই পারার কথা, দ্রুত আনসার দিয়ে দেন। বাইনারি সংখ্যা কত, আমি একটু আগে শিখাইছি কিভাবে কিভাবে ডেসিমেল থেকে বাইনারি সংখ্যা নিতে হয়, কিভাবে ডেসিমেল থেকে বাইনারি নিতে হয়। ঠিক আছে, একটু সকলেই দ্রুত আনসার করে দেন, সকলেই দ্রুত আনসার করে দেন। ফারজানা মুন্নি ক, উনি ঘ, তাসনবতার নাম 11001, 25। ঠিক আছে, 25, সরি 25, 25কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে কত হবে, 12, 6, 3, 1, 1, রাইট। তার মানে 11001, 11001, 11001, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। আপনি চাইলে পরীক্ষার হলে এইভাবে করতে পারেন, এটা হচ্ছে এক্সাক্ট নিয়ম। দশমিক থেকে বাইনারি, এটা হচ্ছে এক্সাক্ট মানে প্রপার নিয়ম। আমরা পরীক্ষার হলে শর্টে করতে পারি। শর্ট নিয়মটাকে আমরা একটু শর্ট নিয়মটা দেখি, যদি আমরা জানি শর্ট নিয়মটা কি। শর্ট নিয়মটা হচ্ছে 1 2 4 8 16। দেখবো কোন বিটগুলা যোগ করলে 25 হয়। 16 আর 8 যোগ করলে 24, 24 আর 1 25, মানে এই 3টা বিট যোগ করলে আমার কি হচ্ছে, 25 হচ্ছে। 16, 8 আর 1, এই 3টা বিট যোগ করলে 25 হচ্ছে। যেই বিটগুলা যোগ করলে 25 হচ্ছে এগুলা 1 দিব আর বাকিগুলা 0 দিয়ে দিব। এইটাই হচ্ছে আমার 25 এর বাইনারি নাম্বার। এটা হচ্ছে শর্ট ফর্ম। ঠিক আছে, 11001। ঠিক আছে, এটা হচ্ছে 25 এর শর্ট ফর্ম, এটা হচ্ছে শর্ট ফর্ম। ঠিক আছে,
দেখেন বাইনারি সংখ্যা 1100 ও 1000 এর যোগফল কত? এটাও ভাইয়া সকলেই পারার কথা। বাইনারি যুগ, আমরা বাইনারি যুগ কিন্তু পড়ছি, তাই না? সকলেই পারার কথা। সকলে দ্রুত আনসার করে দিন, এটার যোগফলটা কত হবে? আমি সকলেরই আনসার দেখবো, সকলে দ্রুত আনসার করে দিন, এটার যোগফলটা কত হবে? শর্ট নিয়ম 63 বাইনারি করেন সম্রাট মোল্লা। শর্ট নিয়মে আপনি এইভাবে করবেন 1 2 4 8 16 32, ঠিক আছে? দেখবেন যোগ করে কোনগুলো আসে, এটাই হচ্ছে বাইনারি। যেগুলা যোগ করলে আসবে এগুলাই বাইনারি হবে। ওকে, সম্রাট মোল্লার আনসার আশা করছি পাইছেন। এটার আনসারটা দ্রুত সকলে করে দেন, এটার আনসারটা কত হবে? অন্তবিশ্বাস কিভাবে ডেসিমেল টু বাইনারি বের করে এটা একটু দেখা দেন। ডেসিমেল টু বাইনারি কিভাবে বের করে এটা তো আমরা একটু আগে দেখালাম। ডেসিমেল থেকে বাইনারি বের নিয়ম হচ্ছে, আচ্ছা আমি এখানে একটু পরে আসছি, অন্তবিশ্বাসের প্রশ্নের আনসারটা দিয়ে দিই। যেমন এটা একটা দশমিক ভ্যালু ছিল, এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করছি, এটা হচ্ছে তার শর্ট ফর্ম, ঠিক আছে? সূত্রটা হচ্ছে 1, তার ডাবল 2, তার ডাবল 4, তার ডাবল 8, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল 32, এরকম যাবে, ঠিক আছে? পরে যেই বিটগুলা যোগ করলে উক্ত সংখ্যাটা হবে এগুলা 1, বাকিগুলা 0, এটা হচ্ছে শর্ট ফর্ম। আর প্রপার নিয়ম হচ্ছে তাকে 2 দিয়ে ভাগ করতে থাকা, দেন ভাগ শেষটা হচ্ছে নিচে, ভাগ ফলটা হচ্ছে নিচে লেখা, আর ভাগ শেষটা ডানে লেখা, এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে? ওকে, নেক্সট। এটা যদি আমরা যোগ করি যোগফলটা কত আসবে? 1 3টা 0, 0 সাথে 0 যোগ করলে 0, 0 সাথে 0 যোগ করলে 0, 1 1 1 0 1 1 0 1 0 0, তাই না? 1 0 1 0 0, এটা হচ্ছে সঠিক আনসার। খ নাম্বার হচ্ছে সঠিক আনসার। হ্যাঁ, এটাই হচ্ছে সঠিক আনসার, ঠিক আছে? ওকে, হেক্সাডেসিমাল সংখ্যায় ইংরেজি বর্ণমালার কয়টি প্রতীক রয়েছে? কে বলতে পারবেন? কে বলতে পারবেন হেক্সাডেসিমাল সংখ্যায় ইংরেজি বর্ণমালায় কয়টা প্রতীক আছে? কে বলতে পারবেন? একটু চোখ বন্ধ করে খুঁজলে আনসারটা পেয়ে যাবেন। কে বলতে পারবেন কয়টা প্রতীক আছে? হেক্সাডেসিমালে আমরা 10 কে কি বলি? 11 কে কি বলি? কয়টা প্রতীক আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা প্রতীক আছে, তাই না? 6টা প্রতীক আছে হেক্সাডেসিমালে, এক্সাক্ট। এই তো সকলে দ্রুত আনসার দিয়ে দিচ্ছেন, 6টা প্রতীক। গুড, রাইট। সকলে কত সুন্দর আনসার দিয়ে দিচ্ছেন, এই তো, ভেরি গুড। এইটা দেখেন, এইটা বলেন তো 64 হচ্ছে একটা ডেসিমাল নাম্বারের অক্টাল সংখ্যা কত হবে? বলেন এটার আনসারটা কত হবে? এটার আনসারটা আপনারা কমেন্ট করতে থাকেন, আমি একটু ছোট্ট বিজ্ঞাপন দিয়ে আসি আপনাদেরকে। সেটা হচ্ছে এসএসসি 25 এবং হচ্ছে 26 ব্যাচ আমাদের বেসিক টু অ্যাডভান্স একটা নতুন কোর্স লঞ্চ হচ্ছে, ঠিক আছে? বেসিক টু অ্যাডভান্স যারা 25 ব্যাচ আছেন এখন পর্যন্ত হচ্ছে আইসিটি ধরেন নাই, তাদের জন্য একটা বড় সুখবর, কারণ আপনি এই এখন এসেও আপনি বেসিক টু অ্যাডভান্স কোর্স পাচ্ছেন, যেখানে আর কয়েকদিন পরে রিভিশন কোর্স শুরু হয়ে যাবে। এই কোর্সটা হচ্ছে 25 এবং 26 উভয় ব্যাচের জন্য। আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স ইন ডিটেলসে পড়বো, এবং স্পেশাল একটা ছাড়ে কিন্তু ভর্তি চলছে সীমিত সময়ের জন্য। এই ছাড়টা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। আপনাকে যদি এখন ভর্তি হন 1000 টাকা লাগবে না, 50% ছাড়ে মাত্র 500 টাকা দিয়ে কিন্তু এখন ভর্তি হতে পারবেন। আর এটার ক্লাস শুরু হচ্ছে 15ই অক্টোবর থেকে, এবং এটার কোর্সটা হচ্ছে 3 মাসের। 3 মাসে এই কোর্সটা সম্পন্ন করে দেওয়া হবে। ওকে, এটার আনসারটা কে কে দিচ্ছেন? 100, সকলে আনসার দিয়ে দিচ্ছেন। এটার আনসারটা কত হবে আমরা একটু দেখে নিই। 64, রাইট। কিসে নিতে হবে? অক্টালে, তার মানে 8 দিয়ে ভাগ করতে হবে। 5 আটা কত? 40, 7 আটা 56, 8 আটা 64, 8 একে 8, 801, এক্সাক্ট 100 হচ্ছে আনসার, ঠিক আছে? 100 হচ্ছে আনসার। আনসার কত? এই যে এটা হচ্ছে আনসার, 100 হচ্ছে আনসার। সব আলিস দুটো আনসার। ভাই আমি ভর্তি হতে চাই, মাইশামণি আমাদের পেজে ইনবক্স করলেই হবে যে ভাইয়া ভর্তি হতে চাই, তাহলে হবে।
ফাতেমা খানম, আজকের এমসিকিউ ক্লাসটা হচ্ছে আমাদের নাম্বারিং সিস্টেম নিয়ে। আমরা আরেকটা ফ্রি ক্লাস রাখবো কালকে অথবা পরশু, ফ্রি ক্লাস রাখবো, সেখানে শুধু আমরা লজিক গেটের এমসিকিউ নিয়ে কথা বলবো। আজকের ক্লাসে শুধুমাত্র নাম্বারিং সিস্টেমের এমসিকিউ কথা হবে। আজকের ক্লাসে শুধুমাত্র নাম্বারিং সিস্টেম, আজকের ক্লাসে শুধুমাত্র নাম্বারিং সিস্টেম। একটু কষ্ট করে কিপটামি কেন করেন? ভাইয়া এত কষ্ট করে একটা ফ্রি ক্লাস নিচ্ছে, একটু কষ্ট করে বন্ধুদেরকে মেনশন করে দেন, বান্ধবীদেরকে মেনশন করে দেন, লাইভটা শেয়ার করে দেন একটু কষ্ট করে। এত কিপটামি কেন করেন? 50+ ভিউ তৈরি করেন, 47 হয়ে গেছে। হ্যাঁ, 50+ ভিউ বানান, এটা আমার কাছে ভালো লাগবে। এতে করে আমার ফ্রি ক্লাস করাতে ভালো লাগবে। আমি অসংখ্য তখন ফ্রি ক্লাস নিতে পারবো যখন দেখবো যে লাইভে ভিউ বাড়তেছে, আপনারা আমাকে সাপোর্ট করতেছেন, তখন অসংখ্য ফ্রি ক্লাস পাবেন। হ্যাঁ, এত এত ফ্রি ক্লাস আপনারা কল্পনাও করতে পারবেন না। বিশেষ করে হচ্ছে আপনাদের প্র্যাকটিসের জন্য এই টাইপের ক্লাসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইটা 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 এটা সকলে আনসার করার কথা, ঠিক আছে? যে 47 জন লাইভে আসেন, আমি 47টা কমেন্ট চাইবো। 47 জনই কমেন্ট করেন হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি কত। কিন্তু ভাই আপনি বলতে পারেন ভাই এটা এত ইজি কোশ্চেন কি আসবে? এত ইজি কোশ্চেনই আসে, কিন্তু আমরা পরীক্ষার হলে আবেগ কন্ট্রোল করতে না করে ভুল করি। আমরা আবেগে তখন ভুল দাগায় চলে আসি। আবেগ রাখা যাবে না পরীক্ষার হলে, মাথা ঠান্ডা রেখে খুব খুব সজ্ঞানে আনসার করতে হবে। 10 জনকে অলরেডি মেনশন করছি। থ্যাংক ইউ আশিকুর রহমান, থ্যাংক ইউ আশিকুর রহমান। শুক্তারা শুক্র গ্রহ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 16, ঠিক আছে? এটা ব্যাখ্যা করার কোনো কিছু নেই, এটা সকলেই পড়ার কথা। কিন্তু পরীক্ষার হলে এই টাইপের এমসিকিউ একটু বেশি ইজি হয়ে গেলে আপনারা আবেগে তখন ভুল করে বসেন। এই কাজগুলো করা যাবে না, যে কারণে আমি এমসিকিউটা রাখছি। হেক্সাডেসিমাল এফ এর বাইনারি মান কত? মানে হচ্ছে হেক্সা থেকে বাইনারিতে কনভার্ট করতে হবে। হেক্সা থেকে বাইনারিতে কনভার্ট করার নিয়ম কি? হেক্সা থেকে বাইনারিতে কনভার্ট করার নিয়ম হচ্ছে যে ভ্যালুটা থাকবে এটার 4 বিট বাইনারি, রাইট? হেক্সা থেকে বাইনারিতে কনভার্ট করার নিয়ম কি? যে ভ্যালুটা থাকবে তার 4 বিট বাইনারি। এফ মানে কত? এফ মানে হচ্ছে 15, তার মানে 15 এর বাইনারি লিখতে হবে। শর্ট ফর্ম কি? 1 2 4 8। কোনগুলা যোগ করলে 15 হয়? সবগুলা, তার মানে সবগুলা 1 হয়ে যাবে। তার মানে এফ এর বাইনারি কত? 4টা 1, ঠিক আছে? সঠিক আনসার কোনটা? এই যে এটা সঠিক আনসার, 4টা 1, ঠিক আছে? এইটা আশা করছি সকলে পারবেন। আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেন তো এইটার বাইনারি মান কত? 3C0F। সকলেই এইটার বাইনারি মান কত একটু দ্রুত সকলে জানিয়ে দেবেন। যারা এটা পারবেন আমি মনে করব তাদের নাম্বারিং সিস্টেম 95% কভার হয়ে গেছে। 3C0F এটার বাইনারি মান কত একটু দ্রুত সকলে আনসার করে দেন। এটা হচ্ছে একটা হেক্সা ভ্যালু, এটার বাইনারি ভ্যালু কত হবে একটু দ্রুত সকলে আনসার করে দেন। এটা যে পারবে তার 95% আমি বুঝবো নাম্বারিং সিস্টেম কভার হয়ে যাবে। তাসনুমাথান না, ওকে নোটেড। এইটা বলেন এটা কত হবে? 3C0F এইটার বাইনারি নাম্বার কত হবে? এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল ভ্যালু, এটার বাইনারি নাম্বার কত হবে? কি ব্যাপার, লাইভের ভিউয়ার কমে যাচ্ছে কেন? 47 থেকে 42 জন হয়ে গেছে কেন? আপনাদেরকে বলতেছি শেয়ার করতে, আরো লাইভের ভিউয়ার কমে যাচ্ছে। হয় ম্যান, লাইভ ক্লাস বাদ দিয়ে প্রেম করতেছো করো, বুঝবা পরীক্ষার দিন বুঝবা। আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে, কথাটা কি জানেন? মেয়েরা বিশেষ করে যেটা করে, পরীক্ষা খারাপ হইলেই কি করে? পরীক্ষার হল থেকে আসে, আয়সা কি করে? পরীক্ষা খারাপ হইলেই ঠুস করে কি করবে? তার রুমের দরজাটা লাগাইবে, মানে এমন জোরে দরজাটা লাগাবে সে বুঝাবে তার মন খারাপ। আর কি করবে? একদম ওই বাংলা সিনেমা যেমন ঝাঁপ দিয়ে ব্যাডের উপরে পড়ে না, এরকম ঝাঁপ দিয়ে ব্যাডের উপরে পড়বে, আর হচ্ছে একটা খুলবালি স্কুলে নিয়ে কান্না করবে। তারপরে তার দাদু আসবে, বা দাদু বা নানু এই টাইপের কেউ একজন আসবে, আয়সা দরজায় টুকা দিবে, পরে দরজা খুলবে, পরে দাদি বলবে দূর ডাহাতনি তোর কি হয়েছে? ডাহাতনি মানে হচ্ছে এটা আমাদের ময়মনসিংহের একটা আঞ্চলিক ভাষা। ডাহাতনি কি হয়েছে? দাদুর কাছে কান্না কান্না করে কইবে যে আমার এক্সাম খারাপ হয়েছে। সবাই তোমার এক্সাম খারাপ না করতে না চাইলে, কান্নাকারি না করতে চাইলে ক্লাসগুলা করো, প্রেম করেও করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এটার বাইনারি নাম্বারটা দেখি। 3C0F এটা হচ্ছে একটা হেক্সা ভ্যালু, এটার বাইনারি নাম্বারটা কত হবে? 3C0F, ঠিক আছে? প্রত্যেকটার করে 4 বিট বাইনারি ভ্যালু, প্রত্যেকটার
4 বিট বাইনারি ভ্যালু, ঠিক আছে, প্রত্যেকটা 4 বিট বাইনারি ভ্যালু। এটা 4 বিট বাইনারি ভ্যালু কত হবে? এফ এর 4 বিট হচ্ছে 4টা 1, 0 এর বাইনারি হচ্ছে 4টা 0, 4 বিট করে কিন্তু নিতে হবে, 4 বিট। সি মানে কত? এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11 আর সি মানে হচ্ছে 12। 12 এর বাইনারি কত? 1 2 4 8, 1 1 0 0, 1 1 0 0। আর 3 এর বাইনারি কত? 1 1, যেহেতু 4 বিট নিতে হবে আর দুইটা শূন্য দিতে হবে। এইটাই হচ্ছে তার আনসার। কত হবে? 0 0 1 1, 1 1 0 0, তারপরে 4টা 0, তারপরে 4টা 1। এই রেজাল্টটা কার কার আসছে একটু আমার সাথে মিলাই নেন। যাদের আসছে তাদেরকে অভিনন্দন, যাদের আসছে তাদের অভিনন্দন, যাদের আসছে তাদের অভিনন্দন। এই তো সকলে আনসার দিয়ে দিয়েছেন, ঠিক আছে, সকলে আনসার দিয়ে দিয়েছে, ফাইন। নেক্সট, এটা একটা হেক্সাভেলের অক্টাল মান কত? এটা একটু দ্রুত বলে দেন, এটা একটা হেক্সাভেলের অক্টাল মান কত হবে বলেন? এইটা যা বলতে পারবেন তার নাম্বারিং সিস্টেম ফুললি কভার। এটা যে বলতে পারবেন তার নাম্বারিং সিস্টেম ফুল কভার, এটা যে বলতে পারবেন, ঠিক আছে। 4D16, এটা হচ্ছে একটা হেক্সাভেলু, এটার অক্টাল নাম্বারটা কত এটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। এইটা যে পারবেন তার নাম্বারিং সিস্টেম ফুল কভার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আপনাদেরকে একটু হিন্ট বলে দিই, আপনারা যারা পারবেন কমেন্ট করতে থাকেন, যারা না পারবেন তারা একটু দেখেন। এই একটা প্রশ্ন দিয়ে 3টা টপিক কভার হবে। আমি আবারও বলতেছি, যারা হচ্ছে যে অন্যজনের সাথে চ্যাট করে করে ক্লাস করতেছেন, চ্যাটটা একটু বন্ধ করে দেন, 1 মিনিটের জন্য চ্যাটটা বন্ধ করে মনোযোগ দিয়ে শুনেন। এই একটা এমসিকিউ দিয়ে নাম্বারিং সিস্টেমের 3টা টপিক কভার হবে, ঠিক আছে। ওকে, কি কি টপিক কভার হবে? কভার হবে হচ্ছে হেক্সা থেকে বাইনারি, কভার হবে হচ্ছে অক্টাল থেকে বাইনারি, কভার হবে হচ্ছে হেক্সা থেকে অক্টাল। এই 3টা টপিক কভার হবে হচ্ছে মাত্র একটা এমসিকিউ দিয়ে। সো যারা অন্যজনের সাথে চ্যাট করতেছেন, চ্যাটটা কিছুক্ষণ অফ করে ক্লাসটা দেখেন। দেখেন, 4D হচ্ছে একটা হেক্সা ভ্যালু, এটাকে আমাকে অক্টাল কনভার্ট করতে হবে। প্রথম শর্ত হচ্ছে মনে রাখবেন, হেক্সা থেকে ডিরেক্ট অক্টালে কনভার্ট করা যায় না, আমাকে যে কোনো একটা বায়া হয়ে যেতে হবে, ঠিক আছে। কি রকম বায়া হয়ে যেতে হবে? হেক্সা থেকে প্রথমে হচ্ছে আমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে, দেন বাইনারি থেকে আমাকে অক্টাল কনভার্ট করতে হবে, ঠিক আছে। তাহলে এই হেক্সাডেসিমালকে প্রথমে কি করব? বাইনারিতে কনভার্ট করব। ওকে, হেক্সা ভ্যালুটা কত? 4D। এটার বাইনারি ভ্যালু কত? আচ্ছা, ডি মানে কত? ডি মানে হচ্ছে 12, তাই না? ডি মানে কত? এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে 12, ডি মানে কত? 13। তার মানে 13 এর বাইনারি লিখতে হবে। এটা হচ্ছে শর্টকাট ফ্রম 1 to 4 8। কোনগুলো যোগ করলে 13 হবে? 8 আর 4 12, 12 1 13, এই 3টা 1 আর এটা 0, তার মানে কত? 1 1 0 1। এটা হচ্ছে ডি এর বাইনারি, ডি মানে হচ্ছে 13, 13 এর বাইনারি। 4 মানে কত? 100, যেহেতু 4 বিট নিতে হবে বা আমি একটা শূন্য দিতে হবে। এই তো আমার বাইনারি ভ্যালুটা পেয়ে গেলাম। বাইনারি ভ্যালু কত পাইছি? 1 0 0 1 1 0 1, এটা হচ্ছে বাইনারি ভ্যালু। এবার এটাকে কি করতে হবে? বাইনারি থেকে অক্টালে কনভার্ট করতে হবে। বাইনারি থেকে অক্টালে কনভার্ট করার নিয়ম কি? বাম থেকে 3 বিট করে। বাম থেকে কয় বিট? 3 বিট। এখানে 1 বিট আছে আর দুইটা শূন্য দিয়ে 3 বিট বানায় নিব, ঠিক আছে। এবার তাদের সম ডেসিমাল ভ্যালুটা বসায় দিব, তাহলে আমার আনসার শেষ। কি করব? সম ডেসিমাল ভ্যালুটা বসায় দিব। 100 এর ভ্যালু হচ্ছে 4, 0 0 1 মানে হচ্ছে 1 আর 0 0 1 মানে কত? 1। তার মানে আনসার কত? 1 1 4। ওমা, 1 1 4 দিকে সঠিক আনসারে নাই। কোথাও কি ভুল করা হয়েছে? কোথাও কি ভুল করা হয়েছে? ডি মানে কত? ডি মানে হচ্ছে 13, 13 এর বাইনারি কত? 1 2 4 8, 8 আর 4 12, 12 1 13, 1 1 0 1, ঠিকই তো আছে। আর 4 এর বাইনারি হচ্ছে 100, তাই না? 4 এর বাইনারি হচ্ছে 100। হ্যাঁ, 3 বিট, এই যে 3, ও সরি, ঠিকই তো আছে, আমি ভুল করছি। এটা তো 1 1 0 0, এখানে আমি 1 1 0 0, আমি নিজেই ভুল করছিলাম।
এটা 101 001 আর এটা হচ্ছে 1 101 মানে কত 5, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 1 115 আসবে आंसर। ঠিক আছে, আমি নিজে ভুল করেছিলাম, এটার आंसर হবে হচ্ছে 115। হ্যাঁ 115 হবে। হ্যাঁ বুঝছি, এটা তো হয় নাই আপনার। হ্যাঁ ভাই এই যে আমি সংশোধন করে দিয়েছি, এটা 115 হবে, 115 হবে, রাইট 115। হ্যাঁ 3 বিট নিয়েই করেছিলাম, কিন্তু আমি নাম্বারটা ভুল উঠাইছিলাম, এই জন্য ভুল হয়েছিল। আমি নাম্বারটা ভুল উঠাইছিলাম, এই জন্য ভুল উঠাইছিল। ওকে ফাইন। এটা কে বুঝেন না এমন একজনকে দেখি তো যেটা বুঝেন নাই, কারণ ভাই এখানে কিন্তু একই সাথে 3টা টপিক কভার হয়েছে। ঠিক আছে, আপনি বুঝছেন কিভাবে হচ্ছে হেক্সা থেকে বাইনারিতে কনভার্ট করতে হয়, তারপরে দেখছেন বাইনারি থেকে কিভাবে অক্টালে নিতে হয়, এবং ফাইনালি হেক্সা থেকে কিভাবে অক্টালে কনভার্ট করতে হয়। মানে একটা এমসিকিউ 3টা টপিক কভার হয়ে গেছে। মাইশামণি, আমাদের ক্লাস প্রতিদিন হয় না, এটা হচ্ছে আমাদের ফ্রি ক্লাস। আমাদের পেইড ব্যাচের ক্লাস প্রতিদিন হয়, আপনি আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যান। ঠিক আছে, এসএসসি 25 এবং 26 ব্যাচের জন্য বেসিক টু অ্যাডভান্সের একটা আমাদের আকর্ষণীয় কোর্স আসতেছে। ঠিক আছে, এবং 50% ডিসকাউন্টে ভর্তিও চলছে। এটার আনসারটা কত হবে বলেন তো? এটা আমি মাত্রই পড়াইছি যে একটা হেক্সাডেসিমালকে কিভাবে ডেসিমালে কনভার্ট করতে হয়। এটা সকলে দ্রুত আনসার করে দেন। এটার আনসারটা কত হবে? এটার আনসারটা কত হবে? দ্রুত সকলে আনসার করে দেন, দ্রুত সকলে আনসার করে দেন। বুঝছি স্যার, সিম্পল এটা। হ্যাঁ ভেরি গুড ভাই, আবার একটু বুঝেন। সুমাইয়া বেগম, আমি তো চলে আসছি এখন, আপনি একটু কষ্ট করে রেকর্ড ক্লাসটা দেখে নিন, তাহলে হবে। একটু কষ্ট করে রেকর্ড দেখে নিন, না বুঝলে আমাকে ইনবক্স করিয়েন, সমস্যা নেই, আমাদের গ্রুপে পোস্ট করে দিন। ওরে ভাই, এটা দেখেন, এটা দেখেন, এটা দেখেন, এ অন ডি এর সমকক্ষ বাইনারি সংখ্যা কত বলেন? এ অন ডি সমকক্ষ বাইনারি সংখ্যা কত? এ অন ডি, এই যে এ, যে 1, এই যে ডি, এটার 4 বিট, এটার 4 বিট, এটার 4 বিট। ডি এর 4 বিট কত? 1101, এটা হচ্ছে ডি এর 4 বিট। এক এর 4 বিট হচ্ছে 3টা 01, আর এ মানে 10, 10 কত? 8 আর 2 10, মানে 1010। ঠিক আছে, এগুলো একসাথে করে দিয়ে যেটা দিলে এটা হবে আনসার 1010। তারপরে 3টা 01, 1010 1010, 3টা 01 110। এই যে এটা হচ্ছে আনসার, ঘ নাম্বারটা হচ্ছে আনসার। ঠিক আছে, এই ঘ নাম্বারটা হবে হচ্ছে আনসার। কে বুঝেন নাই? কে বুঝেন নাই? এই তো সুমাই বেগম বুঝে গেছেন, ভেরি গুড। ঘ নাম্বারটা হচ্ছে আনসার, রাইট। সাবিহা নূর, তানজিন সুলতানা, আরেকটা অ্যানাউন্স আপনাদের জন্য, বেশি বেশি ক্লাস নোট জমা দিবেন, বেশি বেশি ক্লাস নোট জমা দিবেন। আমাদের কিন্তু 28 তারিখ আমাদের অফিসিয়াল টি শার্ট লঞ্চ হচ্ছে। ঠিক আছে, বেশি বেশি ক্লাস নোট জমা দিবেন, ফ্রিতে টি শার্ট পেয়ে যাবেন, আমাদের অফিসিয়াল টি শার্ট পেয়ে যাবেন। বেশি বেশি ক্লাস নোট জমা দিন। আচ্ছা, শাওন একটা ভালো প্রশ্ন করছে, কখন 3 বিট নিব, কখন 4 বিট নিব। মনে রাখবা, হেক্সার ক্ষেত্রে 4 বিট, অক্টালের ক্ষেত্রে 3 বিট। আর একটু ভালো করে বলি, তুমি যখন হেক্সা থেকে বাইনারিতে কনভার্ট করবা, অথবা বাইনারি থেকে যখন হেক্সাতে কনভার্ট করবা, মানে হেক্সার সাথে বাইনারি রিলেশন, যখন হেক্সার সাথে বাইনারি রিলেশন হবে তখন হচ্ছে 4 বিট। আর যখন অক্টালের সাথে বাইনারি রিলেশন হবে, সেটা তুমি অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করো, অথবা বাইনারি থেকে অক্টালে কনভার্ট করবো, তখন হবে হচ্ছে 3 বিট। মানে এক কথায় বাইনারির সাথে অক্টালের রিলেশনের ক্ষেত্রে 3 বিট, আর বাইনারির সাথে হেক্সার রিলেশনের ক্ষেত্রে 4 বিট। জাস্ট এটা মনে রাখবো, তাহলে হবে। 0 এবং 1 অঙ্ক দুটির প্রতীকের নাম কি বলেন তো? কে বলতে পারবেন? 0 আর 1 অঙ্ক দুটার প্রতীকের নাম কি? অঙ্ক দুটির প্রতিটার নাম কি, কে বলতে পারবেন? তাসনুমা তান্না, হয় নাই,
ইস্তাজান বর্ষা হয় নাই। আমি জানি এটা সকলে ভুল করবেন, যে কারণে আমি এটা দিছি। দৃষ্টি বিদ্যা ভাইয়া কোন কোন টাইমে আইসিটি ক্লাস হয়? এটা আমাদের ফ্রি ক্লাস হচ্ছে ভাইয়া। আপনি যদি আমাদের আইসিটি কোর্সে ভর্তি হতে চান 50% ডিসকাউন্টে কিন্তু ভর্তি চলতেছে। আর এই কোর্সটা শুরু হবে হচ্ছে 15 অক্টোবর থেকে, ঠিক আছে? অক্টোবরের 15 তারিখ থেকে আমাদের এই কোর্সটা শুরু হবে। কোর্স ফি হচ্ছে 1000 টাকা, কিন্তু আপনি যদি এখন ভর্তি হন 50% ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন মাত্র 500 টাকায়, ঠিক আছে? মাত্র 500 টাকায় ভর্তি হতে পারবেন, 1000 টাকা লাগবে না। এই অফারটা সীমিত সময়ের জন্য, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, আমাদের টিম যে কোনো সময় বন্ধ করে দিতে পারে। সো চেষ্টা করবেন দ্রুত ভর্তি হয়ে যাওয়ার জন্য আজ এবং কালের মধ্যে, ঠিক আছে? একদম বেসিক থেকে অ্যাডভান্স করানো হবে এই কোর্সে। 25 এবং 26 উভয় বেছেই এটা ভর্তি হতে পারবেন। আচ্ছা, 0 এবং 1 কে বলা হয় হচ্ছে ভাইয়া বিট, ঠিক আছে? এটা বাইনারি না, এটাকে বলা হয় হচ্ছে বিট, ঠিক আছে? এটাকে বিট বলা হয়। এক একটা হচ্ছে বিট, এটা মনে রাখবেন। সম্রাট মোল্লা পূর্ববর্তী পরবর্তী বুঝাই দিচ্ছি, একটু অপেক্ষা করো। কোনটি বিটের পুনরূপ? বিটের পুনরূপ কি এটাকে বলতে পারবেন? বিট, এই বিটের পুনরূপ কি? বিটের পুনরূপ কি কে বলতে পারবেন? না ডিজিট না, বিট হবে। বিটের পুনরূপ কি লিখে নেন। বিটের পুনরূপ হচ্ছে বাইনারি ডিজিট। বিটের পুনরূপ হচ্ছে বাইনারি ডিজিট। বিটের পুনরূপ হচ্ছে বাইনারি ডিজিট। বিটের পুনরূপ বাইট না রে ভাই, বিটের পুনরূপ হচ্ছে বাইনারি ডিজিট। হ্যাঁ, আরেকটা এমসিকিউ বলে নেন, 8 বিট সমান হচ্ছে 1 বাইট। 8 বিট সমান হচ্ছে 1 বাইট, ঠিক আছে? আর কতগুলা বিট মিলে একটা কোড হয়, যেমন মনে করেন এইটা, এই কতগুলা বিট মিলে কি হবে? একটা কোড, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু একটা ভাইয়া দশমিক ভ্যালু, এটাকে আমাকে হেক্সাডেসিমালে প্রকাশ করতে হবে। তাহলে আনসার কত হবে দেখি তো, কে বলতে পারেন? আমি করে দিব, প্যারা নেওয়ার কোনো দরকার নেই। আগে আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে বলেন এটার আনসারটা কত হবে। এটা জাস্ট বাইনারি থেকে ডেসিমাল কনভার্সন, বাইনারি থেকে ডেসিমাল কনভার্সন, ঠিক আছে? বাইনারি থেকে ডেসিমাল কনভার্সন। আমি একটু আপনাদেরকে হিন্ট দিয়ে দিই। হিন্টটা হচ্ছে 1011, তারপরে 010, তারপরে হচ্ছে 1, ঠিক আছে? এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে দশমিক সংখ্যা, মানে হচ্ছে এটা হচ্ছে ইন্টিজার নাম্বার, এগুলো হচ্ছে ফ্লোট নাম্বার, তাই না? যদি হেক্সাডেসিমালে প্রকাশ করতে হবে, হেক্সা বললে কয় বিট? 4 বিট। অক্টাল বললে 3 বিট। যেহেতু হেক্সা বলতে 4 বিট হবে। এবং পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাম থেকে 1 2 3 4, এই যে 4 বিট, 1 2 3, এখানে আরেকটা শূন্য দিয়ে 4 বিট বানিয়ে নিলাম, ঠিক আছে? আর এদিক থেকে হবে হচ্ছে বাম থেকে, ঠিক আছে? 1 তো 1ই হবে। আর 1010 এটা কত হবে? 10, 10 মানে হচ্ছে এ। আর 0101 এটা কত হবে? 5 হবে, ঠিক আছে? তার মানে আনসার কত হবে? 5a.1, এটা হচ্ছে আনসার। 5a.1 এটা হচ্ছে আনসার। কে বুঝছেন আর কে বুঝেন না একটু দ্রুত বলে দেন, একটু দ্রুত বলে দেন কে বুঝছেন আর কে বুঝেন নাই। অনেকে বলতেছেন গো, রহিম খন্দকার, নাহিদা। ঘ কেন হবে? আনসার হবে হচ্ছে ক। ক আনসার হবে 5a1, ক হবে আনসার। স্যার ঘ 5a8, 8 কেন হবে? ও আচ্ছা, আমি ভুল করছি, আমি নিজেই বলতে গিয়ে আমি নিজেই ভুল করছি। থ্যাংক ইউ সো মাচ। এটার আনসার 8ই হবে। কারণ হচ্ছে আমি আমি যে জিনিসটা মূলত বোঝানোর জন্য এমসিকিউটা দিচ্ছি সেটা আমি নিজেই ভুল করে ফেলছি। তাহলে বুঝেন আপনাদের পরীক্ষার হলে কি অবস্থা হবে। 101, 101, 1010, পয়েন্ট হচ্ছে 1। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হচ্ছে বাম থেকে 1 2 3 4, এই 4 বিট, 1 2 3, বামে একটা শূন্য দিয়ে 4 বিট। আর দশমিকের ক্ষেত্রে হচ্ছে ডান দিক, বাম দিক থেকে ডানে যাবে। এখানে যেহেতু 4 বিট বানাইতে হবে, তার মানে কি ডানে আরো 3টা শূন্য দিতে হবে, ঠিক আছে? এবার তার মান গণনা করতে হবে। বুঝতে পারছেন? হিবিজিবি হয়ে গেছে, এটা আমি আরেকবার করাই। 101, 1010, পয়েন্ট হচ্ছে 1। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমি বাম থেকে 4 বিট নিব, 1 2 3 4, এই যে 4 বিট নিলাম, ঠিক আছে? এখানে 3 বিট, আরেকটা শূন্য দিয়ে 4 বিট বানিয়ে নিব।
আর দশমিকের ক্ষেত্রে নিব হচ্ছে ডান থেকে, এখানে আছে 1 বিট, তার মানে আরো 3 বিট, 3টা শূন্য দিয়ে 4 বিট বানাইতে হবে। ঠিক আছে, এবার এটা সমান হবে হচ্ছে 8, আর এটা সমান হবে হচ্ছে কত, এটা সমান হবে হচ্ছে 5। সঠিক আনসার হচ্ছে 5.8। ঠিক আছে, আমি এমসিকিউটা আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্য দিয়ে আমি নিজেই ভুল করছি। ঠিক আছে, আমি নিজেই ভুল করছি। আমি আসলে হচ্ছে যে নিজেই এমসিকিউটা দিয়ে নিজেই ভুল করে ফেলছি। ওকে, ওকে 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 নেক্সট। মারামারি করার কোনো দরকার নেই, মারামারি করার দরকার নেই। আমাদের জন্য কোনো ডিভিশন ব্যাচ আসবে না, রিভিশন ব্যাচ আসবে, জহিদুল ইসলাম সামনে আসবে রিভিশন ব্যাচ। দেখেন এটা বলুন, সমকক্ষ দশমিক সংখ্যা কত হবে? দশমিক সংখ্যা কত হবে বলেন? সমকক্ষ দশমিক সংখ্যা কত হবে বলেন? এটা হচ্ছে একটা বাইনারি নাম্বার, দশমিক সংখ্যাটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, আপনি এটা শর্ট ফর্মে করতে পারেন 1 2 4 8 16 32 64। কয় বিট আছে এখানে? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 64 দরকার নেই। 1 0 1 0 1 0, যেইগুলো 1 শুধু এগুলো যোগ করে দেন। এটা 1, এটা 1, এটা 1, এই তিনটা 1, শুধু এই তিনটা যোগ করে দেন। 32 আর 48, 40 আর 2 42, এটা হচ্ছে শর্ট ফর্ম। ঠিক আছে, 42 হচ্ছে আনসার। আর আপনি যদি এক্সাক্ট ফর্মে যেতে চান, এক্সাক্ট ফর্মটাও করতে পারেন। এক্সাক্ট ফর্মটা কোনটা হবে? 1 into 2, 0 into 2, আবার 1 into 2, তারপর হচ্ছে আবার 0 into 2। কটা নিলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা। আবার হচ্ছে 1 into 2, পরেরটা কত? 0 into 2, 0 1 2 3 4 5। ঠিক আছে, এটা 32, এটা 0, এটা 8, এটা 0, এটা 2, এটা হচ্ছে 0। এবার যোগ করে দিলে কত আসবে? 42। বুঝতে পারছেন? আপনি এই নিয়মে করতে পারেন, শর্ট নিয়মে করতে পারেন। কে ভাই? ভাই ক্লাসটা শেষ করতে ভালো লাগতেছে না। আপনি তো পরে রেকর্ড ক্লাস করতে পারবেন। শাওন, শাওন তুমি পরে রেকর্ড ক্লাস করে নিতে পারবা। আর ভাই তোমার কি হয়েছে এই বয়সে? এত এত খারাপ লাগা কেন কাজ করে? এত খারাপ লাগা কেন কাজ করে? ছেলে মানুষ ভাই, মনে রাখবা, একটা গেলে তিনটা আসবে। মন খারাপ করা যাবে না, ছেলে মানুষ। এর পরবর্তী সংখ্যা কত বলেন? এই যে কে যেন প্রশ্ন করছিলেন পরবর্তী পূর্ববর্তী, কে যেন প্রশ্ন করতেছিলেন ভাইয়া পরবর্তী পূর্ববর্তী, সম্রাট মোল্লা। এই যে দেখেন পরবর্তী প্রশ্ন চলে আসছে, মনে রাখবেন পূর্ববর্তী মানে হচ্ছে এক যুগ। আর যদি বলা হয় পূর্ববর্তী, পূর্ববর্তী তাহলে হবে হচ্ছে এক বিয়োগ। পরবর্তী বললে এক যুগ, পূর্ববর্তী বললে এক বিয়োগ। জাস্ট এটা মনে রাখলে হবে। এর সাথে পরবর্তী সংখ্যা, তার মানে এর সাথে এক যোগ করতে হবে। তিনটা অন্যের সাথে কি করতে হবে? এক যোগ করতে হবে। যেটা আসবে এটাই রেজাল্ট। ঠিক আছে, যেটা আসবে এটাই রেজাল্ট। বলে দেন তো আনসার কত হবে? এটার আনসারটা কত হবে? 1 আর 1 যোগ করলে কত? 0, হাতের আছে 1। 1 1 যোগ করলে 0, হাতের আছে 1। 1 1 যোগ করলে 0, হাতের আছে 1। 1 1 এ 1 দিয়ে 3টা শূন্য, এটা হচ্ছে আনসার। ওকে, আপনারা বলেন তো 77 এর পরবর্তী সংখ্যা কত?
দ্রুত বলেন। এগুলো কিন্তু ভাই খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, ঠিক আছে? আমি এখন যেগুলো দিচ্ছি এই তিনটার আনসার দেন, এই তিনটার আনসার দেন। 77 এর পরবর্তী সংখ্যা কত? ডি এর পরবর্তী সংখ্যা কত? 10 হেক্সাডেসিমাল ভ্যালু এর আগের সংখ্যা কত? এটা একটু দ্রুত সকলে আনসার দিবেন। আর এই 77 হচ্ছে অক্টাল, এটা হচ্ছে হেক্সাডেসিমাল, ঠিক আছে? একটু দ্রুত আনসার দিয়ে দেন, দ্রুত আনসার দিয়ে দেন। 1 2 3 আনসার কত হবে? কে ডাকে আমারে? প্রশ্ন মাতার না কি হয়েছে? ডিজিটাল ডিভাইস আরেকটা ক্লাসে করাবো, আজকের ক্লাসে শুধুমাত্র নাম্বারিং সিস্টেম, আজকের ক্লাসে শুধুমাত্র নাম্বারিং সিস্টেম। এই তিনটা আনসার করে একটু আনসারটা বলে দেন। এইখানে তো সম্রাট মোল্লা ভেঙে বোঝানোর কোনো কিছু নাই। 111 এর পরবর্তী সংখ্যা বলছে, তার পরবর্তী সংখ্যা মানে এক যোগ, এটার সাথে এক যোগ করবা, বাইনারি যোগ করলে যেটা আসবে এটা অ্যান্সার। এটা তো না বোঝার কিছু নাই। 77 একটা অক্টাল ভ্যালু, আর পরবর্তী সংখ্যা কত? পরবর্তী সংখ্যা মানে কত? এক যোগ, এবং যোগটা কিসে করতে হবে? অক্টালে করতে হবে। একের সাথে 7 যোগ দিলে কত হবে? 8। অক্টালের বেস কত? 8। সমান হয়ে গেলে বাদ দিতে হবে 0, হাতের আছে 1। 7-এর সাথে 1 যোগ দিলে আবার 8, 0, হাতের আছে 1। তার মানে 77 অক্টাল, এর পরবর্তী সংখ্যা কত হবে? 100, ঠিক আছে? ডি 16 হেক্সাডেসিমাল ভ্যালু, এর পরবর্তী সংখ্যা, তার মানে ডি এর সাথে কি করতে হবে? 1 যোগ করতে হবে, রাইট? ডি মানে কত? ডি মানে কত? ডি মানে কত? এ 10, বি 11, সি 12, ডি মানে কত? 13। তার মানে 13 সাথে 1 যোগ কত হবে? 14, ঠিক আছে? এটার আনসার কত হবে? 14। 14 মানে কি? 1 সাথে 14 মানে কি? 1 সাথে 14 মানে হচ্ছে ই, ঠিক আছে? এটার আনসার হবে হচ্ছে ই। এটার আনসার কি হবে? এটার আনসার ই হবে। তারপরের প্রশ্ন হচ্ছে 10 এর আগের সংখ্যা কত? আগের সংখ্যা মানে 1 বিয়োগ। 10 হচ্ছে একটা কি নাম্বার? হেক্সা নাম্বার। তার থেকে কি করতে হবে? 1 বিয়োগ করতে হবে, তাই না? 0 থেকে 1 বিয়োগ করতে পারি না, তার মানে এটার সাথে কি করতে হবে? হেক্সার ভ্যালু 16 যোগ করতে হবে। 16 থেকে 1 বিয়োগ, 16 থেকে 1 চলে গেলে 15। 15 মানে কত? 15 মানে হচ্ছে এফ। এখানে বসবে হচ্ছে এফ, হাতের আছে হচ্ছে 1। 1 থেকে 1 চলে গেলে 0, বামে শূন্যের দাম নাই, তার মানে 10 থেকে 1 বাদ দিলে 1 যদি আনসার কত হবে? এফ। এটার আনসার কত হবে? এটার আনসার হবে হচ্ছে এফ। কে বুঝেন না একটু দ্রুত জানিয়ে দিবেন, এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কে বুঝেন না একটু দ্রুত জানিয়ে দিবেন। 100E9 ভুল হয়েছে, লাস্টেরটা ভুল হয়েছে, 100E9 না। একটা বলতেছে ঐশী 67EB হয়নি। 10 হেক্সাডেসিমাল সংখ্যা, আগের সংখ্যা হবে হচ্ছে এফ। তাসমাতার না ভাই, এফ একটা বুঝি নাই। এফ একটা কেন বুঝেন নাই? হেক্সাডেসিমালে বিয়োগ করছেন না? হেক্সাডেসিমালে বিয়োগ কিভাবে করে? 10 থেকে 1 বিয়োগ করব কোন পদ্ধতিতে? হেক্সা পদ্ধতিতে। বিয়োগ করার ফরম্যাট কি? আমরা ছোট থেকে যদি বড়টা বাদ দিতে পারি কি না, তখন কি করতে হয়? উপরেরটার সাথে বেজ যুক্ত করতে হয়। 0-র সাথে যদি 16 যোগ দিই কত হবে? 16। এবার আমি তার 1 বাদ দিব, 16 থেকে 1 চলে গেলে কত থাকবে? 15। 15 মানে কত? 15 মানে হচ্ছে এফ। এখানে বসবে হচ্ছে এফ, হাতের আছে হচ্ছে 1। 1 এসে এখানে বসবে, 1 থেকে 1 চলে গেলে 0, বামের শূন্য দাম নাই, যে কারণে আমি 0 লিখি নাই। আপনি যদি এটা না বুঝেন, আপনি একটু ডেসিমেলে ফিরে যান। ছোট থেকে ডেসিমেলে বিট কিভাবে করছেন? যেমন আপনাকে যদি বলা হয় 21 থেকে 17 বাদ দাও ডেসিমালে, অর্থাৎ ছোট থেকে যে পদ্ধতিতে আপনি বিয়োগ শিখে আসছেন, তাহলে আপনি কিভাবে বাদ দিবেন? 1 থেকে কি 7 বাদ দিতে পারেন? না, আপনি কিন্তু 1 থেকে 7 বাদ দিতে পারেন না। উপরের সংখ্যা যদি ছোট হয়, তখন আপনি ছোট সময় কি করছেন? এই 1 এর সাথে 10 যোগ করছেন, দেন 11 থেকে 7 বাদ দিচ্ছেন, 11 থেকে 7 বাদ দিলে 4, এখানে বসেছেন 4, হাতের আছে 1 এসে এখানে যুক্ত করছেন, 2 থেকে 2 চলে গেলে 0। আপনি এই ফরম্যাটে কিন্তু ছোট থেকে বিয়োগ করছেন, রাইট? এক্সাক্ট সেম ফরম্যাট
জাস্ট এইখানে আপনি 10 যোগ করছেন আর এখানে 16 যোগ করবেন, কারণ এইটা আপনি ডেসিমালে বিয়োগ করছেন আর এটা আপনি হেক্সাডেসিমালে বিয়োগ করছেন, এতটুকু হচ্ছে পার্থক্য। ঠিক আছে, বিপুল কর আমার কমেন্টে রিপ্লাই দেন, আমি নতুন কিছু বুঝি না, আগের ক্লাস কোথায় পাবো, আমার কমেন্টে রিপ্লাই দেন, আমি নতুন ক্লাস। আচ্ছা ভাই, তুমি আগের ক্লাসগুলো তুমি যদি আমাদের কোর্সে ভর্তি হয়ে থাকো আমাদের গ্রুপে পেয়ে যাবে আগের ক্লাসগুলো, আর তুমি যদি ভর্তি না হয়ে থাকো তাহলে তো ভাই তুমি ক্লাস পাবা না, তোমাকে ভর্তি হইতে হবে। ঠিক আছে, ভর্তি হয়ে তোমাকে ক্লাস করতে হবে। ওকে, এই যে কে যেন বলছিলেন পূর্ববর্তী, এই যে পূর্ববর্তী সংখ্যা চলে আসছে, বলেন তো এটার পূর্ববর্তী সংখ্যা কত হবে? দ্রুত কমেন্ট করে বলে দেন এটার পূর্ববর্তী সংখ্যা কত হবে। এটার আনসারটা কত হবে দ্রুত বলে দেন। মাইশামণি 3 নাম্বারটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। 3 নাম্বারটা হচ্ছে হেক্সাডেসিমাল বিয়োগ। আরেকজনে বলতেছে লাস্টটা তো 1 ই হবে। 1 ই কেন হবে ভাই? 1 ই কেন হবে? এখানে কই যেন কি যেন পড়াইছিলাম, কই চলে গেল, আমি কই চলে এলাম। হ্যাঁ, আচ্ছা আমি এখানে ছিলাম, আগের থেকে আপনার রেকর্ড ক্লাস দেখে নিন। ঠিক আছে, ও আচ্ছা, আগের প্রশ্নটা এরকম ছিল যে 10 হচ্ছে একটা হেক্সাভ্যালু, এর আগের সংখ্যা হচ্ছে আমি বলছি এফ। কিভাবে? আপনি একটু হেক্সাতে বিয়োগ করলেই বুঝে যাবেন হেক্সাতে কিভাবে বিয়োগ করতে হয়। হেক্সা বিয়োগ যদি আপনি পারেন তাহলে আপনি এটা বুঝে যাবেন। হেক্সা নিয়মে 10 থেকে 1 বাদ দিবেন। ঠিক আছে, তাহলে আপনার আনসার চলে আসবে। আমরা ছোট সংখ্যা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দিতে পারি না, তখন কি করি? উপরেরটার সাথে বেস যোগ করি। হেক্সার বেস কত? 16। 0-র সাথে 16 যোগ করলে 16ই হবে। এবার 16 থেকে 1 বাদ দিলে কত হবে? 15। 15 মানে কত? এফ। এখানে বসবে হচ্ছে এফ, হাতের আছে 1, 1 এসে এখানে বসবে, 1 থেকে 1 চলে গেলে 0, 0 এফ। বামে 0-র দাম নাই, যে কারণে আনসার হবে হচ্ছে এফ। ঠিক আছে, ওকে, এটা দেখেন 1100। ঠিক আছে, পূর্ববর্তী সংখ্যা, পূর্ববর্তী সংখ্যা মানে হচ্ছে আগের সংখ্যা, 1 বাদ দিতে হবে। 0 থেকে 1 বাদ দিলে কত হবে? 0 কি ছোট, 1 কি বড়, তার মানে কি বেস থেকে বাদ দিতে হবে। 2 থেকে 1 বাদ দিলে 1, হাতের আছে 1, সেম এখানে 1 বসবে, 1 হাতের আছে 1, 0, 1, 1011 হচ্ছে আনসার। বাইনারি বিয়োগ, বাইনারি বিয়োগ, বাইনারি বিয়োগ। কোর্স ফি হচ্ছে ভাইয়া 500 টাকা। কোর্স ফি 500 টাকা, 50% ডিসকাউন্ট। এই যে এত বড় করে চার্ট লিস্ট, এটা কি আপনারা দেখতেছেন না যে বড় করে দেওয়া আছে যে 50% ডিসকাউন্টে ভর্তি চলছে। কোর্স ফি হচ্ছে মাত্র 500 টাকা। 50% ডিসকাউন্টে ভর্তি চলছে, কোর্স ফি হচ্ছে মাত্র 500 টাকা। জিরো গুলা কম হয়ে গেছে। এই বিয়োগটা কে বুঝেন নাই একটু দ্রুত বলে দেন, এই বিয়োগটা কে বুঝেন নাই? ইসরাত জাহান মিম, বাইনারি বিয়োগে কোথায় সমস্যা আমি তাহলে একটু বলে দেই। যেহেতু বাইনারি বিয়োগের সমস্যা আছে, 1011 এটা থেকে আমি 1 বাদ দিব, সরি 1100 এটা থেকে আমি 1 বাদ দিব। ঠিক আছে, বাইনারি বিয়োগ হোক, আচ্ছা আমি একটু কথা বলে নেই। বাইনারি বিয়োগ হোক, অক্টাল বিয়োগ হোক, হেক্সাডেসিমাল বিয়োগ হোক, ডেসিমাল বিয়োগ হোক, সবগুলা বিয়োগের ক্ষেত্রে নিয়ম হচ্ছে একটাই। নিয়মও আপনি জানেন, প্যাস কেন লাগবে? নিয়মটা কি? আপনি কিন্তু ছোট থেকে ডেসিমাল পদ্ধতিতে বিয়োগ করে আসছেন। কিভাবে বিয়োগ করে আসছেন? আপনাকে যদি বলা হয় যে 31 থেকে 17 বাদ দাও, ডেসিমাল পদ্ধতিতে, মানে যে পদ্ধতি আপনি ছোট থেকে পড়ে আসছেন, 31 থেকে আপনি 7 কিভাবে বাদ দিবেন একটু চিন্তা করেন। যেভাবে বিয়োগ করছেন, কেমনে বিয়োগ করছেন? 1 থেকে 7 পারেন না, আপনি প্লেতে ফিরে যান, একদম শিশু শ্রেণীতে। 1 থেকে 7 আপনি বাদ দিতে পারেন না? ভাইয়া বাদ দিতে পারেন না। তাহলে কি করেন আপনি?
এই একের সাথে 10 যোগ করেন, রাইট? এখন একটু চিন্তা করেন তো যে আপনি একের সাথে কেন 10 যোগ করতেন? ছোট সময় কি প্রশ্নটা স্যারকে করছেন? করেননি। এটা ছিল আপনার বড় ভুল, কারণ ডেসিমালের বেজ হচ্ছে 10, যে কারণে আপনি এটার সাথে 10 যোগ করছেন। হেক্সাডেসিমালের বেজ হলো 16, হেক্সাবিভের ক্ষেত্রে 16 যোগ করবেন। অক্টালের বেজ 8, অক্টাল বিভের ক্ষেত্রে 8 যোগ করবেন। বাইনারির বেজ 2, বাইনারি বিভের ক্ষেত্রে 2 যোগ করবেন। জাস্ট ভাইয়া এই নিয়মই, আর কোনো নিয়ম নাই। একটার সাথে 10 যোগ করলে কত হবে? 11। এবারে 11 থেকে 7 বাদ দিবেন, কত হবে? 4। এইখানে বসাবেন কত? 4। হাতের আছে 1, 1 আসে এখানে যুক্ত করবেন। 1 1 2, 2 3 থেকে 2 চলে গেলে 1। আপনি কিন্তু এই পদ্ধতিতে ছোট থেকে বিয়োগ করছেন ভাইয়া, সেম পদ্ধতি এখানেও। জাস্ট ডেসিমালের ক্ষেত্রে কি করছেন? আপনি 10 যোগ করছেন, হেক্সার ক্ষেত্রে 16 যোগ করবেন, অক্টালের ক্ষেত্রে 8 যোগ করবেন, বাইনারির ক্ষেত্রে 2 যোগ করবেন। এতটুকু হচ্ছে কাজ। তাহলে এখানে দেখেন বাইনারির ক্ষেত্রে আপনি 2 যোগ করেন। এটা কি ছোট সংখ্যা, এটা কি বড় সংখ্যা? ছোট থেকে বড় বাদ দিতে পারবো না, তার মানে এই ছোট সংখ্যার সাথে যোগ বিয়োগটা যেহেতু বাইনারিতে করতেছি, তার মানে বাইনারি 2 যোগ করব। ঠিক আছে, যেহেতু বিয়োগটা বাইনারিতে করতেছি এই জন্য 2 যোগ করছি। অক্টালে বিয়োগ করলে 8 যোগ করতাম। ঠিক আছে, 0 সাথে 2 যোগ করলে 2। এবার 2 থেকে এই 1 বাদ দিব, 2 থেকে 1 বাদ দিলে 1, এখানে বসবে হচ্ছে 1। হাতের আছে 1, 1 এসে এখানে বসবে। সেম 0 থেকে 1 বাদ দিতে পারি না, তার মানে 0 সাথে 2 যোগ করতে হবে 2। এবার 2 থেকে 1 বাদ দিব 1, এখানে বসবে হচ্ছে 1, হাতের আছে 1, 1 থেকে 1 চলে গেলে 0, হাতে নাই, এই 1 একই বসে যাবে। তার মানে এটা হচ্ছে আনসার 1011। মানে এক কথায় ভাই, আপনি নাম্বারিং সিস্টেমের যোগ বিয়োগের ক্ষেত্রে আপনি ছোট থেকে যে পদ্ধতি শিখে আসছেন জাস্ট ওইটাই, নতুন কোনো নিয়ম কিন্তু নাই এখানে। জাস্ট ওইখানে আপনি 10 যোগ করতেন আর এখানে 2 যোগ করবেন। ভাইয়া 25 ব্যাচকে নিয়ে মোটিভেশনাল কিছু কথা বলেন। সবচেয়ে বড় মোটিভেশন হচ্ছে তুমি যদি কাউকে পছন্দ করো, মন থেকে ভালোবাসো, তুমি জাস্ট থিঙ্ক করো আমাকে তাকে পাইতে হবে। এটা হচ্ছে 1 নম্বর মোটিভেশন, যে তাকে পাইতে হলে আমাকে ভালো রেজাল্ট করতে হবে, ভালো ইউনিভার্সিটিতে চান্স পাইতে হবে, ভালো একটা চাকরি লাগবে। এটা হচ্ছে তোমার জন্য বড় মোটিভেশন। ঠিক আছে, আর সেকেন্ড মোটিভেশন হচ্ছে তুমি তোমার আম্মা আব্বার পরিশ্রমের দিকে তাকাও, যে তোমার আম্মা আব্বা কতটা পরিশ্রমের বিনিময়ে তোমাকে পড়াচ্ছে, কতটা কষ্ট তারা করতেছে তোমার জন্য। তাদের স্বপ্নগুলোর দিকে তাকাও এবং নিজে বড় হওয়ার করো, যে আমি এমন হব, তার জন্য আমাকে পড়তে হবে। এর চেয়ে বড় আর কোনো মোটিভেশন নাই। ঠিক আছে, সবচেয়ে বড় মোটিভেশন হচ্ছে তুমি যদি কাউকে পছন্দ করো, তাকে তোমাকে পাইতে হবে, পাইলে ভালো চাকরি লাগবে, যে কোনো তোমাকে ভালো পড়তে হবে। ওকে, এটার যোগফল কত হবে একটু দ্রুত বলে দেন, এটার যোগফলটা কত হবে? 1100 101। যোগফলটা কত হবে? 10001। 1 3টা 01। ঠিক আছে, 1 3টা 01, এটা হচ্ছে আনসার। 1 3টা 01। ঠিক আছে, বাইনারি যুগ ভাই, বাইনারি যুগ, এটা সকলেই পারার কথা, বাইনারি যুগ। তাসনিমাতার নাম মেয়েদের জন্য সবচেয়ে বড় মোটিভেশন হচ্ছে, আমি একটু পরে একটা স্ট্যাটাস দিব, অলরেডি আমি একটা স্ট্যাটাস আজকে বাসে বসে ভাবছি, রাস্তায় খুবই ট্রাফিক ছিল, আমি বাসে বসেছিলাম, বসে বসে ভাবছি, এটা আমি একটু পরে আমার টাইমলাইন থেকে পোস্ট করবো, দেখে নিন মেয়েদের জন্য বড় মোটিভেশন কি। জাস্ট একটু বলে দেই যে আপনার ড্রিমটা হবে না হচ্ছে কিচেনের মধ্যে, আপনি কিচেন অ্যাপ হবেন না। ঠিক আছে, কিচেন বানাম কেন দেখছেন, আমি ইংরেজিতে কত দুর্বল, কিচেন বানাম জানি না, অর্থাৎ আপনাকে কিচেন ওয়াইফ হওয়া যাবে না, এটা হচ্ছে বড় মোটিভেশন। এটা আমি একটু পরে স্ট্যাটাস দেবো আমার টাইমলাইন থেকে। আপনাকে কিচেন ওয়াইফ হওয়া যাবে না, এটা হচ্ছে বড় মোটিভেশন। আর কিচেন ওয়াইফ না হইতে গেলে আপনাকে কি করতে হবে? ভালো পড়াশোনা করতে হবে, নিজেকে একটা উচ্চ পদস্থ জায়গায় দাঁড় করাইতে হবে। ঠিক আছে, 2 এর পরিপূরক নির্ণয়ের নিয়ম কি কে বলতে পারবেন? 2 এর পরিপূরক নির্ণয়ের নিয়ম কি কে বলতে পারবেন? বিপুল কর কতগুলো ক্লাস হয়েছে আমাদের? একটা কোর্স যেটা হয়ে গেছে এটার মধ্যে ক্লাস কোর্সে মোটামুটি প্রায় শেষ। আমাদের নতুন কোর্স চলতেছে, এটার এখনো ক্লাসই হয় নাই। এটা শুরু হবে হচ্ছে 15ই অক্টোবর থেকে। এটা এখনো ক্লাস শুরুই হয় না, এটা 15ই অক্টোবর থেকে শুরু হবে। আজকে হচ্ছে সেপ্টেম্বরের 26, মানে আরো 19 দিন পরে এই কোর্সের ক্লাসটা শুরু হবে। ঠিক আছে, 15ই অক্টোবর থেকে এই কোর্সের ক্লাসটা শুরু হবে। আর আমাদের যে কোর্স চলতেছে আপনি চাইলে ওই কোর্সও ভর্তি হতে পারেন, তবে এটার মোস্ট অফ দ্য ক্লাস হয়ে গেছে, এখন ভর্তি হলে রেকর্ড ক্লাস করতে হবে। ঠিক আছে, মাইশামণি A+ পাওয়ার জন্য আপনাদের এখনো হিউজ টাইম আছে।
6 মাসেরও বেশি টাইম আছে। এ প্লাস পাওয়ার জন্য 3 মাস যদি মনোযোগ দিয়ে পড়েন তাইলেই পাওয়া যায়। এখনো তো 6 মাস তো ভাই হিউজ টাইম, 3 মাস মনোযোগ দিয়ে পড়লে গোল্ডেন এ প্লাস পাওয়া যায়। জাস্ট আপনাকে কি করতে হবে, একটা পড়ার রুটিন করে ফেলতে হবে, ঠিকঠাক ক্লাস করতে হবে, পরীক্ষা দিতে হবে, বাসায় বসে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। 2 এর পরিপূরক নির্ণয়ের নিয়ম কি? 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করা, এটাই হচ্ছে 2 এর পরিপূরক, ঠিক আছে। তাসনামা তান্না কি হয়েছে ভাই, এমনি ভাইয়া ডাকলে তো কেমন জানি লাগে। এটা একটু নিজেরা সলভ করেন, এটা আমি করাবো না, নিজেরা সলভ করেন, ঠিক আছে। আইসিডি শিক্ষক একজন ছাত্রকে জিজ্ঞাসা করলেন তোমার রুল কত, সে উত্তর দিয়েছে আমার রুল হচ্ছে 5 এ। সংখ্যাটিকে দশমিকে প্রকাশ করো। যেহেতু এখানে এ আছে, এখানে কিন্তু আর বলে দিতে হবে না, এখানে বলে দিতে হবে না এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার। এটাকে বলে দিতে হবে না, কারণ একমাত্র এ মানে ইংরেজি লেটার গুলো কোথায় থাকে, হেক্সাডেসিমালে থাকে। বাইনারি রেঞ্জ কত, 0 থেকে 1, অক্টাল রেঞ্জ 0 থেকে 7, ডেসিমালের রেঞ্জ 0 থেকে 9, আর হেক্সার রেঞ্জ হচ্ছে 0 থেকে 16। যেখানে আমরা 10 কে কি বলি এ, রাইট। তার মানে এটা যদিও বলে দেওয়া নাই হেক্সাডেসিমাল সংখ্যা, কিন্তু আমি এখানে নাম্বারটা দেখে বলে দিতে পারতেছি এটা হচ্ছে কি একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এবার হেক্সাডেসিমাল সংখ্যাটাকে আমাকে কিসে রূপান্তর করতে হবে, দশমিকে রূপান্তর করতে হবে। হেক্সা থেকে দশমিকে রূপান্তর কে করতে পারবেন, হেক্সা থেকে দশমিকে রূপান্তর কে করতে পারবেন, হেক্সা থেকে দশমিকে রূপান্তর কে করতে পারবেন। 5 লং কত, 80, 90, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি নিজেই করে দিছি। একের পরিপূরক 2 এর পরিপূরকের অনেক কাজ, রহিম খন্দকার। একের পরিপূরক 2 এর পরিপূরক অনেক কাজ, এটার কাজের কোনো শেষ নাই। রুবাইয়া কুয়াশি কি হয়েছে, এত ভাইয়া ভাইয়া করতেছে কেন আজকে, ভাইয়া কি দিয়ে খাইছেন? আমি খাইনি, আমার ওই যে এখানে আমি ক্যামেরাটা ঘুরে দেখাতে পারতাম, আমার এখানে পেঁপে কাটা আছে, মানে ফ্রুইট পেঁপে আছে, তারপরে হচ্ছে পেয়ারা আছে, আমি হচ্ছে একদম সময়ই পাইনি। আর ওইখানে যে ক্লাসের ফাঁকে যে একবার মুখে দিব এখানে রেখে দিয়েছিলাম, আন্টিকে বলছিলাম এখানে রেখে দিতে, উনি খাবার রেখে দিচ্ছে, খাইতেও পারিনি। ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য বেশি করে পড়তে হবে, ঠিক আছে ভাই। একের পরিপূরক 2 এর পরিপূরক কাজে লাগে হচ্ছে বাইনারি যোগ করতে গিয়ে। কম্পিউটার হচ্ছে বিয়োগ করতে পারে না, বিয়োগের কাজটা করে হচ্ছে যোগের মাধ্যমে, তখন টুস কমপ্লিমেন্টটা কাজে লাগে, ঠিক আছে। মনে রাখবেন কম্পিউটার কিন্তু বিয়োগ করতে পারে না, আর কম্পিউটার বিয়োগের কাজ করে হচ্ছে যোগের মাধ্যমে, যেখানে হচ্ছে তখন টুস কমপ্লিমেন্টটা কাজে লাগে। ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট তখন কাজে লাগে। এটার আনসারটা আশা করতে সকলে বুঝছেন। থ্যাংক ইউ। আমার ইউনিভার্সিটি লাইফে সবচেয়ে পছন্দের যে স্লাইড, সেই স্লাইডটা হচ্ছে এই স্লাইডটা, ঠিক আছে। স্যার ক্লাস করাইতো করাইতো করাইতো, যখন এই স্লাইডটা চলে আসতো এতটা আনন্দ লাগতো। আচ্ছা আপনাদেরকে একটু অ্যানাউন্স, একটু একটু জানেন না কেউ, আপনাদেরকে যে কথাটা বলে দিব, কেউই জানেন না, কি যেন দেখাবো, এই যে কে যেন প্রশ্ন করছেন টুস কমপ্লিমেন্ট আর থ্রিস কমপ্লিমেন্ট, তার জন্য হচ্ছে স্লাইডটা আমি একটু দেখাচ্ছি, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু এইগুলো একটু বেশি প্র্যাকটিস করবেন সিকিউ এর জন্য, ঠিক আছে, একটু বেশি প্র্যাকটিস করবেন সিকিউ এর জন্য হচ্ছে এই প্রশ্নগুলা। এই যে ভাই, এই পরীক্ষার হলে আপনি 100% মানে যেখানে হচ্ছে 1% কোনো প্রকার গ্যাপ নেই, 100% এই টাইপ থেকে প্রশ্ন আসবে, 100% এই টাইপ থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। সো এই টাইপের প্রশ্নগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন, ঠিক আছে, একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন। যেমন দেখেন এই নাম্বারটা কি, হেক্সা, এই নাম্বারটা কি, অক্টাল। আমার যোগফল নিতে কইছে বাইনারিতে, তিনটা দেখেন, 3 পদ্ধতি। এটা নাম্বারটা হচ্ছে হেক্সা আর এটা হচ্ছে অক্টাল, আমাকে যোগফল দেখাইতে হবে কিসে ভাইয়া, বাইনারিতে।
এই টাইপের প্রশ্নগুলো আপনি যদি একটু বিগত সালের প্রশ্নগুলো দেখেন, দেখবেন যে শুধু এই টাইপেরই প্রশ্ন। সো আপনি 100% শিওর থাকেন আপনাদের জন্য এই টাইপের প্রশ্ন আসবে। সো এই টাইপের প্রশ্নগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন। কিভাবে করবেন আমি জাস্ট আনসারটা বলে দিচ্ছি। এটা হচ্ছে একটা হেক্সা ভ্যালু, এটা হচ্ছে অ্যাক্টাল ভ্যালু। আপনি আইদার নাম্বার 1 আপনি কি কি উপায় করতে পারেন আমি বলে দিচ্ছি। নাম্বার 1, প্রথম যে নাম্বার হেক্সাতে আছে এটা হেক্সাই থাকুক, আর দ্বিতীয় যে নাম্বারটা অক্টাল এটাকে আপনি হেক্সাতে কনভার্ট করবেন। দেন হেক্সা হেক্সা যোগ করে আপনি একটা হেক্সা ভ্যালু পেয়ে যাবেন। দেন আপনি হেক্সা থেকে বাইনারিতে কনভার্ট করে দিবেন। এটা হচ্ছে মেথড নাম্বার 1। 2 নাম্বার মেথড, এই হেক্সাকে আপনি অক্টালে কনভার্ট করবেন, আর এটা তো অক্টাল আছেই। দেন এই অক্টাল অক্টাল যোগ করে একটা অক্টাল নাম্বার পাবেন, এই অক্টাল থেকে পরে বাইনারিতে কনভার্ট করে দিবেন। এটা একটা আনসার। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি হেক্সা থেকে বাইনারিতে কনভার্ট করবেন, আবার এই অক্টাল থেকেও বাইনারিতে কনভার্ট করবেন। করার পর বাইনারি বাইনারি যোগ করে একটা বাইনারি রেজাল্ট পেয়ে যাবেন, তখন তো বাইনারি আনসার পেয়ে গেছেন। 4 নাম্বার মেথড, আপনি এইটাকে আপনি হেক্সা থেকে ডেসিমেলে কনভার্ট করতে পারেন, এইটাকে অক্টাল থেকে ডেসিমেলে কনভার্ট করতে পারেন। দেন ডেসিমেল ডেসিমেল যোগ করে একটা ডেসিমেল ভ্যালু পাবেন, এই ডেসিমেলকে পরে বাইনারিতে কনভার্ট করে দিবেন। ভাই আপনি এটাকে বিভিন্ন উপায়ে করতে পারেন, ঠিক আছে? আপনার কাছে যেটা ইজি লাগবে আপনি সেই মেথডটাই পরীক্ষার হলে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? অনেক উপায়ে এই কাজটা করতে পারবেন, কিন্তু আপনার রেঞ্জটা মনে রাখতে হবে। এটা কি জিনিসটা বুঝছেন? বিয়োগ করতে হলে বিয়োগ করবেন। মুস্তাক আহমেদ সুপ্ত, নামটা কত সুন্দর, সুপ্ত। ঠিক আছে স্যার, জান মিম নোটেড। রুবাইয়া কুয়াশি, আপনি তো একটু ভালো করেও বলতে পারতেন যে ভাইয়া ডাক দিয়ে স্যার একটু সরেন, আমি একটা স্ক্রিনশট নিব। এমন স্যার সরেন, এসএস নেই মানে ভাই না। এই যে অন্ত আর ঐশী, আপনাদেরকে বলি, এই যে আমাকে ওই দিন 23 ব্যাচের একজনে ইনবক্স করছে যে ভাইয়া আপনার লাইভ ক্লাস থেকে একটা মেয়ের সাথে পরিচয় হয়েছিল, আজকে আমরা হচ্ছে কাশবনে ঘুরতে যাচ্ছি, দোয়া করেন। হ্যাঁ, ওই ছেলেটা যদি এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, তো ওই দিন আমাকে এসএমএস দিল। তা আপনাদের অবস্থাও এরকম করেন না, পড়েন ভাই, পড়েন পড়েন। পড়েন, পড়াশোনা করেন, পড়াশোনা করেন, পড়াশোনা করেন। এই যে এইটাও স্ক্রিনশট নিয়ে নেন। যারা স্ক্রিনশট নেবেন এই টাইপের প্র্যাকটিস গুলো করে ফেলবেন, ঠিক আছে? আর যারা আমাদের এই পেইড ব্যাচে আছেন তারা এগুলো করে ক্লাস নোট গুলো জমা দিয়ে দেন, টি শার্ট পেয়ে যাবেন। এগুলো করে ক্লাস নোট জমা দিয়ে দেন। এটা স্ক্রিনশট নেন, এটা স্ক্রিনশট। ওই যে ক্রিম আপনি বলে না, স্ক্রিনশট, স্ক্রিনশট মারেন, আপনারা স্ক্রিনশট মারেন, তাড়াতাড়ি স্ক্রিনশট মারেন। এই যে এটাও স্ক্রিনশট মারেন, এটাও স্ক্রিনশট মারেন, এটাও স্ক্রিনশট মারেন, তাড়াতাড়ি স্ক্রিনশট মারেন, তাড়াতাড়ি স্ক্রিনশট মারেন। এটাও স্ক্রিনশট মারেন, এটাও স্ক্রিনশট মারেন, স্ক্রিনশট মারেন, এটাও স্ক্রিনশট মারেন, এটাও স্ক্রিনশট মারেন। এইটা লাগবে না, এগুলোতে এমসিকিউ আজকে আমরা অনেকগুলো সলভ করছি, ঠিক আছে? এটার আনসারটা কত হবে? আমাদের তো সময় শেষ। হ্যাঁ, 8 মিনিট অলরেডি ওভার। অক্টাল সংখ্যা বলতে 177 এর পরবর্তী সংখ্যা কত? 200। এগুলো বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তারপরে নিচের হেক্সাডেসিমাল দাঁড়াতে এই যে এইখানে একটু দেখে আপনারা কি একটু পড়বেন, এই এমসিকিউ গুলোকে সলভ করবো, আপনারা কি ক্লাসে থাকবেন? একটু দ্রুত কমেন্ট করেন। এখানে আরো কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আছে। হ্যাঁ, এখানে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, ঠিক আছে? কারণ এই যে ধারার এমসিকিউ গুলো কিন্তু আসে, ধারার এমসিকিউ গুলো আসে, এগুলো কি একটু করাইয়া দিব? এগুলো কি একটু করাইয়া দিব? যে এই টাইপের এমসিকিউ গুলো কিন্তু আসে, করাইয়া দিব? দ্রুত বলেন, না আজকে স্টপ করে দিব। সাবেয়ানুর, স্যার হ্যাঁ হ্যাঁ, ক্লাস নোটটা শেয়ার করে দিন। আচ্ছা দেখেন, নিচের হেক্সাডেসিমাল ধারাটিতে হট চিহ্নিত অংশে নিম্নের কোন সংখ্যাটা বসবে? হট মানে হচ্ছে এই জায়গাটাই কোন সংখ্যাটা বসবে? আমাকে ধারাটা দেখতে হবে যে ধারাটা কোন উপায়ে গেছে। দেখেন, 8 এর পরে 9, 9 এর পরে এ মানে কত? 10, বি মানে 11, সি মানে 12। তার মানে প্রতিবার এক এক করে বেড়ে গেছে।
তার মানে এইখানে কি এফ এর পরবর্তী সংখ্যা হবে, রাইট? প্রশ্নটা বুঝছেন কিনা? এটা হচ্ছে আনসার, এইটা কিন্তু আনসার, এটা হচ্ছে আনসার, যে এফ এর সাথে এক যোগ করলে যেটা আনসার, এটা হচ্ছে আনসার, ঠিক আছে? আপনারা কিন্তু এইভাবে প্রশ্ন করতে পারেন ডিরেক্ট, যে এফ এর পরবর্তী সংখ্যা কত, ঠিক আছে? এফ এর পরবর্তী প্রশ্ন করা যে কথা, বা এইভাবে প্রশ্ন করা যে কথা, তখন কিন্তু আপনাকে টাইপটা বুঝতে হবে যে কোন টাইপের এমসিকিউ গুলা কিভাবে প্র্যাকটিস করবো, ঠিক আছে? এফ এর পরবর্তী সংখ্যা কত? এফ মানে কত? এফ মানে হচ্ছে 15, 15 সাথে এক যোগ 16, হেক্সার বেস কত? 16, বেজের সমান হয়ে গেলে কি করতে হয়? বেজ বাদ দিতে হয়, 0, এখানে বসবে হচ্ছে 0, হাতের আছে 1, বামে আর কোনো সংখ্যা নাই 1, তার মানে এফ এর পরবর্তী সংখ্যা কত? 10। এই যে দেখেন, একটু আগে মনে করে দেখেন, আমরা কিন্তু যখন বলেছিলাম যে 10 আগের সংখ্যা কত, তখন বলেছিলাম এফ। এবার যদি বলে এফ এর পরের সংখ্যা কত, তাহলে কত হবে? 10, বুঝছেন? একটু আগে দেখেন, মনে করে আমি কিন্তু পড়াইছিলাম যে 10 আগের সংখ্যা কত, তখন বলেছিলাম এফ। এবার যদি বলে এফ এর পরের সংখ্যা কত, তাহলে কত হবে? 10। বা আপনি যোগ করে করতে পারেন, যে এফ এর সাথে এক যোগ, মানে হেক্সাডেসিমালের যোগ। হেক্সাডেসিমালের যোগ কেমনে করি? এফ মানে হচ্ছে 15, 15 সাথে এক যোগ 16, বেজের সমান হয়ে গেছে, বেজের সমান হয়ে গেলে কি করি? বেজ থেকে বাদ দেই, 16 থেকে 16 চলে গেলে 0, হাতের আছে 1, বামে আর কোনো সংখ্যা নাই, 1 একই বসে যাবে, তার মানে আনসার হচ্ছে 10। কে বুঝছেন আর কে বুঝেন নাই? টেন একটা হেক্সা ভ্যালু, পূর্বের মান কত? এটা তো আমি একটু আগে করাইছি, ঠিক আছে? এটা একটু আগে আমি করাই দিছি। এইটা বলেন তো আপনারা নিজেরা, এটার আনসারটা কত হবে? একটু নিজেরা বলে দেন, এটার আনসারটা কত হবে? দেখেন, প্রথম কত? 1, তারপরে কত? 8, তারপরে হচ্ছে এফ, ডিফারেন্ট কত? 7, রাইট? একের সাথে 7 যোগ দিলে কত হবে? 8, 8 এর সাথে 7 যোগ দিলে কত হবে? 15, 15 মানে হচ্ছে এফ, তার মানে ডিফারেন্ট কত? 7, তার মানে পরের পরবর্তী সংখ্যা কত হবে? এফ প্লাস 7, এটা হচ্ছে আমার আনসার। বুঝা গেছে? এফ এর সাথে 7 যোগ করে দেন, এফ মানে কত? 15, 7 যোগ দিলে কত হবে? 22, 16-র চেয়ে বেশি হয়ে গেছে, তার মানে 16 বাদ দিতে হবে, তাই না? 22 থেকে 16 চলে গেলে 6, এখানে বসবে হচ্ছে 6, হাতের আছে 1, 16 হচ্ছে আনসার। হেক্সাডেসিমালের যোগ, হেক্সাডেসিমালে এফ এর সাথে 7 যোগ করে দিন, তাহলে আনসার হয়ে যাবে। এখন প্রশ্ন করেন, ভাইয়া কেমনে বুঝলাম এটা হেক্সা যোগ? কারণ এখানে এফ আছে, এফ একমাত্র হেক্সাতেই আছে। হ্যাঁ, পাও নিয়ে করে ফেলেন। পাও ফাংশন, পাও ফাংশনে দুইটা প্যারামিটার, প্রথমটা হচ্ছে বেস, তারপরেরটা হচ্ছে পাওয়ার, ঠিক আছে? এর পরের সংখ্যা কত? এরপরের সংখ্যা তো হবে 20, ঠিক আছে? এটা কিন্তু একটু আগে বুঝাইছি, এখানে আমি আর সময় নষ্ট করবো না। 17 অক্টাল, এইটার আনসারটা সকলে বলে দেন, এইটার আনসারটা সকলে বলে দেন, দেখি কে বলতে পারেন, দেখি কে বলতে পারেন, এটার আনসারটা সকলে বলে দেন। ভাইয়া অক্টাল আর ডেসিমেল সংখ্যাগুলো তো চেনা যায় না, সেইখানে আপনাকে মেনশন করে দিবে, সেইখানে মেনশন করে দিবে, সেইখানে আর এরকম বলে দিবে না সুপ্ত, সেইখানে মেনশন করে দিবে কোনটা অক্টাল কোনটা হেক্সাডেসিমাল। কারণ
অক্টালের রেঞ্জ 0 থেকে 7, ডেসিমালের রেঞ্জ 0 থেকে 9। যদি আপনাকে এমন একটা নাম্বার দেয় 2023, এই নাম্বারটা কিন্তু ভাই অক্টালও হতে পারে, হেক্সাও হতে পারে, ডেসিমালও হতে পারে, সেই ক্ষেত্রে মেনশন করে দিবে আপনাকে। ইএফএফ এর পরের সংখ্যা কত? পরের সংখ্যা মানে হচ্ছে 1 যোগ 1 এর সাথে f যোগ দিলে কত হবে? f মানে কত? 15। 1 যোগ দিলে 16, 16 থেকে 16 চলে গেলে 0, হাতের আছে 1, 0 হাতের আছে 1, এর আনসার হবে হচ্ছে F00, হেক্সাডেসিমালের যোগ জাস্ট। এই তো সকলে আনসার দিয়ে দিচ্ছেন F00। ইসরাত জান বর্ষা, সেকেন্ডটা তো অবশ্যই না, এটা প্রথমটাই হবে, প্রথম যে লাইনটা লিখছেন এটা হবে। সাম ইকুয়াল সাম প্লাস পাও 2,3 বা যাই লিখেন আপনি, ঠিক আছে, এরকম হবে। 480 অনুক্রমটির মান কত? এইটা বলেন তো দ্রুত, এটার আনসারটা কত হবে? 480, দেখেন তো ডিফারেন্ট কত? প্রথমটা কত? 4, পরেরটা কত? 8, তারপরে সি, সি মানে কত? 12, তার মানে 4 করে বেড়ে গেছে, তার মানে সি এর সাথে কি করতে হবে? 4 যোগ করতে হবে, এটা হচ্ছে আনসার। সি মানে কত? 12, 4 যোগ দিলে কত হবে? 16, রাইট? 12 সাথে 4 যোগ দিলে কত হবে? 16, 16 মানে 0, হাতের আছে 1, 10 হচ্ছে আনসার, ঠিক আছে, 10 হচ্ছে আনসার। হয়তো আপনি অন্য কোথাও ভুল করছেন, আপনি আমাকে স্ক্রিনশট দিয়েন, তাহলে দেখবেন গ্রুপে স্ক্রিনশটটা আপলোড দিয়েন। ইসরাত জাহান বর্ষা, এটা না দিলে রেজাল্ট না আসার কারণ হয়তো বা আপনি যেই কম্পাইলার ইউজ করতেছেন ওইটা ওইভাবে ইমপ্লিমেন্ট করছে, কিন্তু সঠিক রয়েছে ওইটা, আপনি যেভাবে পড়তেছেন আপনাদের বইও দেখবেন ওইভাবে লেখা হয়েছে, ঠিক আছে। সংখ্যাটির পরবর্তী সংখ্যা, এই সংখ্যাটার পরবর্তী সংখ্যা কত হবে? 100, ঠিক আছে, এগুলো অলরেডি পড়ানো হয়েছে। এত নাম্বার পেয়েছে, উদ্দীপকের সংখ্যাটি হেক্সাডেসিমালে কত হবে? এটা হচ্ছে একটা অক্টাল নাম্বার, এটা হেক্সাতে কত হবে? একটু দ্রুত আনসার করে দেন, 10 আর 11 আনসারটা দ্রুত করে দেন, কত হবে? এটা হচ্ছে একটা অক্টাল নাম্বার, আমাকে কিসে বের করতে বলছে? হেক্সাতে বের করতে বলছে। অক্টাল থেকে হেক্সা, অক্টাল থেকে হেক্সা কিভাবে বের করতে হয়? অক্টাল থেকে হেক্সাতে কিন্তু আমরা ডাইরেক্ট বের করতে পারি না, প্রথম কি করতে হবে? এই অক্টাল নাম্বারকে বাইনারিতে কনভার্ট করতে হবে। অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করার নিয়ম কি? 3 বিট করে। 1 এর বাইনারি কত? 1 এর বাইনারি হচ্ছে 1 আর 0 এর বাইনারি হচ্ছে 3টা 0, 0 এর বাইনারি কত? 3টা 0, ঠিক আছে। এটা হচ্ছে অক্টাল থেকে বাইনারি। এবার এই বাইনারি নাম্বারকে হেক্সাতে কনভার্ট করব। হেক্সাতে কনভার্ট করলে কয় বিট? 4 বিট করে। এটা 0 আর এটা কত হবে? কত হবে এটা? 4ই তো। এটার আনসার হচ্ছে 40। 40 তো নাই, তার মানে আবার কোথাও ভুল করছি, সরি 40 তো আছে, এই যে 40, ঠিক আছে, এটার আনসার হচ্ছে 40। আমি আবারও বলি, যারা বুঝবেন না তাদের জন্য একটু বলে দেই, অক্টাল থেকে আমাকে হেক্সাডেসিমাল কনভার্ট করতে বলছে, ঠিক আছে, আমাকে হেক্সাডেসিমাল কনভার্ট করতে বলছে। আমরা অক্টাল থেকে ডাইরেক্ট হেক্সাতে কনভার্ট করতে পারি না, তাহলে আমাকে কি করতে হবে? এই অক্টাল থেকে প্রথমে বাইনারিতে কনভার্ট করতে হবে, দেন বাইনারি থেকে হেক্সাতে কনভার্ট করতে হবে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, অক্টাল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করতে হয়? এই যে এই নিয়ম, অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করার নিয়ম হচ্ছে এইটা। কিভাবে করতে হয়? যতগুলা বিট থাকবে প্রত্যেকটা বিটকে 3 বিট করে বাইনারিতে কনভার্ট করতে হবে। 0 কে 3 বিট বাইনারিতে কনভার্ট করলে 3টা 0, এই 0 কে 3 বিট বাইনারিতে কনভার্ট করলে 3টা 0, 1 কে বাইনারিতে কনভার্ট করলে 2টা 0 1। দেন এই নাম্বারটাকে আমি হেক্সাতে কনভার্ট করব, কয় বিট করে? 4 বিট করে, ঠিক আছে। উদ্দীপকে বর্ণিত সংখ্যাটির আগের সংখ্যা কত? অক্টাল 8, এর আগের সংখ্যা কত হবে? 77, ঠিক আছে, মানে 1 বিয়োগ করে দিবেন, তাহলে আনসার পেয়ে যাবেন। এটার আনসারটা কত হবে? এটা কে বলতে পারবেন? এটার যোগফল কত হবে? এটা কিন্তু ভাইয়া বাইনারি আর এটা কিন্তু হেক্সা, এটার যোগফলটা কত হবে? 100। এটা হচ্ছে বাইনারি ভ্যালু, তাই না, আর এটা কি? হেক্সা ভ্যালু। আনসারটা কিসে আসে? আনসারটা দেখেন হেক্সাতে আসে, আনসার কিসে আসে? হেক্সাতে। তার মানে এইটাকে প্রথম কি করব? হেক্সাতে কনভার্ট করব, দেন হেক্সার সাথে হেক্সা যোগ করে দিব। 100 হচ্ছে একটা বাইনারি নাম্বার, এটাকে যদি আমরা হেক্সাতে কনভার্ট করি তাহলে কত হবে?
হেক্সাতে কনভার্ট করলে কত হবে 4। তার মানে এই এ এর সাথে কি করতে হবে, এই 4 যোগ করে দিতে হবে। ঠিক আছে, এই 100 বাইনারি বলা যে কথা, 4 হেক্সা বলা একই কথা। হেক্সা হেক্সা এখন যোগ করে দিব। 4 এর সাথে 1 যোগ দিলে কত হবে 14। 14 মানে কত ই, হাতের আছে হচ্ছে 1, 1 এর সাথে এ যোগ দিলে কত হবে বি, আনসার হচ্ছে বিই। বি তো আনসার নাই, তাহলে এখানে আনসার কত হবে, ও আচ্ছা এখানে তো হাতে নাই, সরি হাতে নাই, এই বসে যাবে, কারণ এ মানে কত 10, 4 যোগ দিলে 14, 14 মানে কত ই, এখানে কিন্তু কোনো হাতে নাই। ঠিক আছে, তার মানে আনসার হবে হচ্ছে এই। শেষ করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি, এখানে শেষ। আজকে আর আজকে আর ঠিক আছে, শেষ, আমাদের শেষ। ধন্যবাদ সকলকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অসংখ্য মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, অসংখ্য মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের জন্য হচ্ছে যে অ্যানাউন্সটা, সেটা হচ্ছে এই যে ভাইয়া এই অ্যানাউন্সটা, ঠিক আছে, 50% ছাড়ে, 50% ছাড়ে কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট কোর্সে ভর্তি চলছে, এসএসসি 25/26 ব্যাচ, মাত্র 500 টাকা দিয়ে কিন্তু এখন কোর্সে এনরোল করতে পারবেন। ঠিক আছে, এখানে কোর্সের আউটলাইন দিয়ে দেওয়া আছে, একটু কোর্সের আউটলাইনটা আপনারা নিজেরা দেখে নেবেন। কোর্সের আউটলাইনটা এখানে দিয়ে দেওয়া আছে, কয়টা ক্লাস হবে, কয়টা পরীক্ষা হবে, কি কি দেওয়া হবে, কি কি না দেওয়া হবে, বিস্তারিত আমাদের কোর্সে পেয়ে যাবেন। সো যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যাবেন। সুপ্ত, থ্যাংক ইউ। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, নাহলে আমরা লাইভটা শেষ করে দিব। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, নাহলে আমরা লাইভটা শেষ করে দিব। পলক, পিডিএফটা আমাদের প্রাইভেট গ্রুপে দিয়ে দেওয়া আছে। ওকে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর যারা কোর্সে ভর্তি হতে চান তারা আমাদের পেজে ইনবক্স করে ভর্তি হয়ে যান দ্রুততম সময়ে। অফার যে কোনো সময় বন্ধ হয়ে যাবে, 50% ছাড় যে কোনো সময় বন্ধ হয়ে যাবে।